গুগলে যদি কোনো বিষয় নিয়ে আমরা কোনো সাবজেক্ট লিখে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই, যেমন বুক শপ লিখে সার্চ দিলাম, তো দেখা যায় যে ফার্স্ট পেজে ফার্স্ট পজিশনে যে মানে বুক শপের নামটা আসে, সেটাতেই ক্লিক হয় বেশি, মানুষ সেটাতেই ভিজিট করে বেশি, এবং সেইটা থেকে মানে সেল হওয়ার সম্ভাবনাটা থাকে বেশি। আর পর্যায়ক্রমে নিচের দিকে যেগুলি থাকে, যে পজিশনে থাকে, যেমন সেকেন্ড পজিশনে যেটা থাকে বা থার্ড পজিশনে বা সেকেন্ড পেজে, ওইগুলিতে মানে কাস্টমার ভিজিট কম হয়। উম, তো এই যে মানে সার্চ ইঞ্জিনে মানে সার্চ করলে যে টপ পজিশনে যে আসে, ফার্স্ট পেজের একদম ফার্স্ট পজিশনে বা ফার্স্ট পেজে যে আসে, এই মানে পজিশনটাই মানে এই কাজটা যে যার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে পজিশনটাতে আসার জন্য যে কাজটা করা হয়। যে আচ্ছা ঠিক আছে। সো দেখেন এখানে কি লেখা, এসইও ইজ এ প্রসেস, তাই না? সো আমাদের এসইওটা কি, একটা প্রসেস যেটা থ্রুতে আমরা যদি সিম্পলি একেবারে এক কথায় কাউকে বলতে চাই, তো আমরা এইটা বলবো যে এসইও কি, এসইও হচ্ছে একটা প্রসেস যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে গুগলের লাস্টের থেকে বা সার্চ ইঞ্জিনের লাস্ট থেকে ফার্স্টে র্যাঙ্ক করাইতে পারি। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। এই কথাটুকু তো বুঝছি তাই না, যে এসইও কি, এসইও হচ্ছে একটা প্রসেস। আর আমি একটা প্রসেস কেন বললাম, কারণ হচ্ছে এসইও কিন্তু জাস্ট একটা কাজ করলে যে পুরো ওয়েবসাইটটা আপনার ফার্স্ট পেজে চলে আসবে তা না, এটা একটা প্রসেস, আমার লং টার্ম একটা প্রসেস। তো আমাদের একটা ওয়েবসাইটকে কিন্তু গুগলের লাস্ট থেকে ফার্স্টে যদি আনতে হয়, সেই ক্ষেত্রে মিনিমাম 4 মাস সময় লাগবে, কিছু কিছু কেসেসে এমনও হয় 6 মাসও লাগতে পারে। সো এসইও কি তাহলে একদিনের একটা কাজ না, এটা একটা প্রসেস তাই না, আমাদের কন্টিনিউয়াসলি কাজগুলো করতে হবে। সো এসইও আমরা আসলে কেন করব, স্যার যেটা বললো, যে দেখেন আমরা যদি হচ্ছে কি করি, গুগলে যে কিছু একটা লিখলাম, ধরেন হচ্ছে আমি এখন কি লিখতে পারি, আমি ধরেন এখন আমি বাইরে কোথাও গিয়েছি, সো আমার হচ্ছে রেস্টুরেন্ট দরকার আমার আশেপাশে, তাই না? স্যার সবার মাইকগুলো একটু মিউট করে দেই। ওকে। সো আমি বাইরে গেলাম, এখন হচ্ছে আমার একটা রেস্টুরেন্ট দরকার, আমি বাইরে লাঞ্চ করতে যাচ্ছি। সো এখন বলেন তো আমি বাইরে যে কি করব, আমি কি হচ্ছে বলবো যে কি বলে এটাকে, যে আমি লিফলেটের জন্য অপেক্ষা করব, যে কে হচ্ছে আমাকে লিফলেট দিবে, তারপরে হচ্ছে ওই লিফলেট দেখে তারপর আমি একটা রেস্টুরেন্ট খুঁজবো, এমনটা কি এখন আর হয়? না স্যার। এমনটা তো হয় না তাই না? তো যেহেতু এমনটা হয় না, তো আমি কি করি, আমি গুগলে সার্চ করি না যে রেস্টুরেন্ট নিয়ার মি কথাটা লিখে। জি জি। সো আমি যদি এখন রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করি, আর আমি ফার্স্টে যেই ওয়েবসাইটটা পাইলাম বা যে রেস্টুরেন্টের ওয়েবসাইটটা পাইলাম, সো আমি কি করবো, ফার্স্ট ওই রেস্টুরেন্টের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে কি করব, তাদের মেনুটা দেখবো তাই না? সো আমার জি যদি স্যার। মেনুটা ভালো লাগে সেই ক্ষেত্রে আমি তাদের রেস্টুরেন্টে যাব অথবা যাব না। বাট আমার কি, যদি হচ্ছে ফার্স্টে থাকে তখন কি আমার ওই ওয়েবসাইটটায় ওই রেস্টুরেন্টে ভিজিট করার পসিবিলিটি বেশি না? জি স্যার। তো একটা বিজনেস দিয়ে আসলে আমরা কি করতেছি স্যার, আমি চাচ্ছি না যে আমার যে বিজনেসটা আছে এটার সাথে হচ্ছে আমার কাস্টমারের সাথে অডিয়েন্সের সাথে আমার ইন্টারাকশনটা হোক। তো এই ইন্টারাকশনটা কিভাবে হবে, এই ইন্টারাকশনটা কিন্তু আমার ওয়েবসাইটটাকে এই রেস্টুরেন্ট নেয়ার মি কথাটা লিখে যদি সার্চ করে, সেই ক্ষেত্রে যদি আমার ওয়েবসাইটটাকে পায়, তখনই আমার সাথে আমার কাস্টমার বা আমার অডিয়েন্সের একটা ইন্টারাকশন হবে, তাই না? জি স্যার। সো এই যে দেখেন পরের স্লাইডেই ছিল কি আমাদের, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এসইও। হ্যাঁ, সো আমরা কি এখন এসইওর ইম্পর্টেন্সটা বুঝতে পারছি? আমার এইখানে এই শীটটা আমি আপনাদের অলরেডি দিয়ে দিব, সো এটা আমি আর এক্সপ্লেন করতেছি না, আমি জাস্ট হচ্ছে মুখে বলে দিলাম, আপনারা জাস্ট এটা একটু পড়ে নিয়েন একবার, ঠিক আছে? সো যেহেতু আমি এক্সপ্লেনই করতেছি, আমার মনে হয় এটা পড়ার দরকার আছে। ওকে। ওকে, বাট আপনারা চাইলে আমি পড়তে পারবো, পড়ে বলতে কোনো সমস্যা নেই, হ্যাঁ। সো দেখেন আমার এখানে সার্চ ইঞ্জিনটা আসলে কি, আমাদের এখন কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, ঠিক আছে, বাট সার্চ ইঞ্জিন কি এটা আমার জানা লাগবে না, নাহলে আমি আসলে কি অপটিমাইজ করতেছি। সো আমরা যদি সিম্পলি বলি সার্চ ইঞ্জিন কি, আমরা যদি হচ্ছে কোনো কথা লিখে সার্চ করি আর তার মাল্টিপল অ্যান্সার আমাকে কেউ প্রোভাইড করে, ওইটা কি, ওইটাই একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ইন্টারনেট বেসড সফটওয়্যার বা ওয়েব বেসড সফটওয়্যার, যেখানে যেটা হয় যে আমি যদি কিছু লিখে সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন যেটা করে সেটা হচ্ছে ইন্টারনেটে ওই রিলেটেড যত ইনফরমেশন আছে সবকিছু হচ্ছে আমাকে কি করে গ্যাদার করে তারপরে আমাকে প্রেজেন্ট করে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। কনফিউশন আছে? না স্যার। বর্তমানে নেই। আচ্ছা ভাইয়া ঠিক আরেকবার আছে। বলেন।
আচ্ছা, সো সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে ওয়েব বেসড একটা সফটওয়্যার বা ইন্টারনেট বেসড একটা সফটওয়্যার, যেখানে হচ্ছে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি, কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ বা যে কোনো কিছু খুঁজতে চাচ্ছি, এটা লিখে সার্চ করি, সার্চ ইঞ্জিন কি করবে? ইন্টারনেটে হচ্ছে যতগুলো অ্যান্সার আছে, যতগুলো ওই রিলেটেড কোয়ারিজ এর অ্যান্সার পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমাকে প্রোভাইড করবে। আর সে যদি আমাকে এক না একাধিক অ্যান্সার প্রোভাইড করতে পারে, তাহলে সে হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। যেমন হচ্ছে ধরেন গুগল, তারপর হচ্ছে ইয়াহু, তারপর হচ্ছে বাইদু, তারপর হচ্ছে ইয়ান্ডেক্স। সো বিং। ওনারা কি করে, হ্যাঁ বিংও আছে। সো ওনারা যেটা করে সেটা হচ্ছে আমি যখন একটা কোয়েশ্চেন করি, ওনারা কি আমাকে মাল্টিপল অ্যান্সার প্রোভাইড করে। আমরা যদি গুগলে একটা কোয়েশ্চেন লিখে সার্চ করি, আমরা কি একটাই অ্যান্সার পাই নাকি একাধিক অ্যান্সার পাই বলেন তো? অনেক। একাধিক answer। অনেকগুলা। একাধিক অ্যান্সার পাই। সো ওইগুলো কি সার্চ ইঞ্জিন, তাই না? যেহেতু ওনারা আমাকে কি করতেছে, একাধিক অ্যান্সার করতেছে। আমরা কি বুঝতে পারছি? এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। Yes. সো দেখেন এই স্লাইডটাতে কি আছে, এই স্লাইডটার ভিতরে হচ্ছে আমাদের কিছু সার্চ ইঞ্জিনের নাম আছে। সো সার্চ ইঞ্জিনের নাম এগুলো যেহেতু সাইড দিয়ে দিব, পড়ে নিয়েন। আমি অলরেডি একটু আগেও কিছু সার্চ ইঞ্জিনের নাম বলছি। সো আমার মনে হয় না এখন আর এগুলো বলার দরকার আছে, নাকি বলবো? স্যার বাইডু কি? এইটাও একটা সার্চ ইঞ্জিন। স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে। অবশ্যই বলেন। স্যার ডাক ডাক গো, এটা কি স্যার মানে ডার্ক ওয়েবের কোনো ব্রাউজার না বা না, এটা সার্চ একটা ইঞ্জিন? সার্চ ইঞ্জিন। এখানে আচ্ছা আচ্ছা, ডার্ক ঠিক আছে। ওয়েব, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাট এসইও, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না। ওকে স্যার, অবশ্যই ওকে। আমি ব্ল্যাক হ্যাট এসইও করেছি, বাট আমরা এগুলো নিয়ে কথা বলবো না, কারণ ইলিগেল কিছু ভালো না, রেজাল্ট আমিও ভালো পাই নাই, ঠিক আছে? তো দেখেন ঠিক আছে এখানে ঠিক আছে। কালো কালারে একটা সার্চ ইঞ্জিনের নাম লেখা আছে, এটা কি? যেহেতু কালো, সো এটা ডার্ক ওয়েবের কিছু? না স্যার, এটা বাংলাদেশি না পিপিলিকা। স্যার, এটা পিপিলিকা, এটা বাংলাদেশের সার্চ পিপলিকা, ইঞ্জিন। বাংলাদেশের সার্চ ইঞ্জিন, তাই না? তো জি স্যার। এটা হচ্ছে এমন একটা সার্চ ইঞ্জিন যেটা কোনো কাজই করে না, বাট তাও আমাদের দেশেরও সার্চ ইঞ্জিন আছে, এটা আমরা বলতে পারি। বাবা। ওকে, সো কোয়েশ্চেন স্যার আমার, সেটা হলো যে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য কি কোনো এক্সটেনশন কি থাকবে স্যার? এক্সটেনশন বলতে? এক্সটেনশন বলতে কি বুঝায় স্যার, এটা একটু বুঝায় বলেন স্যার। আচ্ছা, এখন আমি এক্সটেনশনে চলে আসতেছি, হ্যাঁ। তো এই যে দেখেন ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন। আমরা কি ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন সবাই চিনি? অনেকে চিনি, সবাই তো চিনি না, তাই না? জি। আচ্ছা, তো ডোমেইন কি? আমার যে একটা বিজনেস আছে, এই বিজনেসের নামটাই হচ্ছে কি আমার ডোমেইন। যেমন আমি যদি এখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট লিখি, তো দেখেন এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এই ক্রিয়েটিভ আইটি, এটা হচ্ছে আমার ডোমেইন। সো আমি একটু একটা কাজ করব আমাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে আমরা একটু নোটপ্যাড ওপেন করি। ওকে, আর এবার যদি এখানে আনি, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি স্যার। আমার কি জুম করার দরকার আছে? না। দরকার, হ্যাঁ, তাই না? দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন বললো দরকার, তো আমি একটু জুম করতেছি। তো এই যে দেখেন এইখানে আমার এই যে ক্রিয়েটিভ আইটি, এটা হচ্ছে কি, এটা জাস্ট আমার বেসিক ফরম্যাটটা, যে এটা থাকাই লাগবে, ঠিক আছে? HTTPS এটা থাকাই লাগবে, www এটাও থাকা লাগে, তাই না? না থাকলেও এখন কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনায় পরে যাব, এই দুইটা পার্ট এখন বাদ। এখন জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা দেখব। সো আমার ডোমেইন কি? আমার যে বিজনেস নেম আছে, আমার বিজনেসের যে নামটা আছে, সেটাই হচ্ছে আমার ডোমেইন। সো এইখানে দেখেন আমি কি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটা কি আমার বিজনেস নেম না? জি স্যার। তো এটাই হচ্ছে আমার ডোমেইন। আমরা কি বুঝতে পারতেছি? জি। এতটুকু আমরা ক্লিয়ার, তাই না? সো এবার ডোমেইন এক্সটেনশনটা কি? এই যে দেখেন এই যে ডট কমটা আছে না, এই জি। ডট কমটা হচ্ছে আমার ডোমেইনের এক্সটেনশন। আমরা কি বুঝতে পারছি? কোনো আর কনফিউশন এটা নাই যদি তো? ডট নেট থাকতো ওইটাও কি এক্সটেনশন ওইটাও হতো? এক্সটেনশন, ঠিক আছে? সো আমার ডোমেইন ডট কম বাদে এমন হইতে পারে ডট নেট হইতে পারে, ডট ইন হইতে পারে, ডট বিডি হইতে পারে, ডট গভট হইতে পারে, জিওভিটি। সো এগুলো হচ্ছে সবই কিন্তু ডোমেইন এক্সটেনশন, ইভেন ওআরজিও হইতে পারে। সো এই এক্সটেনশন গুলো আসলে কোন সময় ইউজ করে? ডট কম হচ্ছে বলা হয় যে কিং অফ ডোমেইন এক্সটেনশন, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে এক একটার এক একটা পারপাস আছে। যেমন আপনারা যদি কোনো এআই বেসড ওয়েবসাইট দেখেন, এআই বেসড ওয়েবসাইট গুলো বেশিরভাগ আইও থাকে, ঠিক আছে? ডট এআই বা ডট আইও,
এগুলো হচ্ছে এআই বা টুলস এর ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনার যদি কোনো বড় অর্গানাইজেশন হয়, সো আপনারা যদি কোনো এনজিওর ওয়েবসাইট দেখেন, দেখবেন যে এনজিও গুলোর ওয়েবসাইটে কিন্তু লাস্টে কি থাকতেছে, .org থাকে। এটা কি আমরা খেয়াল করেছি? স্যার একটু জি দেখাইতেন। জি স্যার। এখন আমার আপাতত ওইরকম কোনো এনজিও মনে পড়তেছে না, ঠিক আছে? সো আমরা দেখবেন যে কিছু ওয়েবসাইটে হচ্ছে আমার থাকে। আচ্ছা দেখি কিছু এনজিও ওয়েবসাইট আমরা লিখলেই হবে। এই যে দেখেন, এটা একটা এনজিও, সো ওনার হচ্ছে লাস্টে ডাইরেক্ট এনজিওই দেওয়া, গভর্নমেন্ট ওয়েবসাইট। এই যে দেখেন .gov.bd, এটা কিন্তু হচ্ছে আমার কি, সরকারি। এটা সরকারি ওয়েবসাইট অবশ্যই, হ্যাঁ, বাট এখানে দেখেন, চলেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি ফার্স্টে। সো এইটা দেখেন তো, এখানে ডোমেইন কোনটা, ডোমেইন এক্সটেনশন কোনটা? ডোমেইন হচ্ছে গভ নাকি? আচ্ছা সবাই বলেন এটা, হ্যাঁ, এক এক করে, কারণ আমরা কি ডোমেইন স্যার কোনটা আমরা গভ কিন্তু হচ্ছে জানি, তাই না? এক্সটেনশন। আচ্ছা একজন একজন করে আমরা বলি তো দেখি। আমি তো অলরেডি এক্সপ্লেন করলাম, এখন আমার বোঝা দরকার যে আপনারা বুঝছেন কিনা। তো একজন একজন করে বলেন। .com। NGOAB আর হচ্ছে GOV হচ্ছে এক্সটেনশন। আর .bd-টা কি তাহলে? BD-টা হচ্ছে এটা কান্ট্রি কোড। জি, এটা হচ্ছে কান্ট্রি কোড। সো দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে হচ্ছে এরকম থাকে না, .in থাকে, .au থাকে, কানাডার ওয়েবসাইটে হচ্ছে .ca থাকে। সো এগুলো হচ্ছে কি আপনার ডোমেইনের এক্সটেনশন, আর হচ্ছে কান্ট্রি কোডও তারা ইউজ করে। যেমন এটা বাংলাদেশের ওয়েবসাইট, দ্যাটস ওয়াই কি .bd-টা ইউজ করা হয়েছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন কি আপনাদের কারো ডোমেইন বা ডোমেইন এক্সটেনশন নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার, না নাই? স্যার। তাহলে আমি এবার একটু আপনাদের কনফিউজ করতে পারবো তো? জি স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, কার মাইক থেকে যেন নয়েজ আসতেছিল, তাই হচ্ছে আমি মিউট করে দিয়েছি, সরি। আচ্ছা, সো এবার সবাই আবার মাইক ওপেন করতে পারেন, ঠিক আছে? জাস্ট নয়েজটার কারণে আমি মাইকটা সবার মিউট করে দিয়েছিলাম। ওকে স্যার। ওকে, সো দেখেন এইবার যেটা হচ্ছে যে আমরা কি জানি যে আমার বিজনেস নেমটা হচ্ছে ডোমেন, আর তারপরে .com থেকে এটা কি ডোমেন এক্সটেনশন, তাই তো? জি স্যার। আর এখানে এটা কি, এটা হচ্ছে আমার ডোমেন, দেন হচ্ছে এটা আমার ডোমেন এক্সটেনশন আর কান্ট্রি কোড, তাই না? জি। জি। ওকে, চলেন এবার একটু আমরা কনফিউজড হই। ওকে, সো এইবার বলেন এইখানে আমার ডোমেইন কোনটা আর ডোমেইন এক্সটেনশন কোনটা? ডোমেইন ক্রিয়েটিভ আইটি না, ব্লগ, আই থিংক সো। আচ্ছা, ব্লকটা আমার ডোমেইন, তাই না? জি। আচ্ছা, আর কে কে বলবেন? ক্রিয়েটিভ ব্লকটা ইনস্টিটিউট ডোমেন ডোমেইন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এটা হচ্ছে ডোমেন। তো ফার্স্টে ব্লক ডট আছে যে, এটা কি? ব্লকটা হচ্ছে স্যার এক্সটেনশন। ব্লকটা এক্সটেনশন, তাই না? So, আমরা তো জানি যে হচ্ছে কি ফার্স্টে হচ্ছে আমার ডোমেইন থাকবে কোনটা, এই যে ডোমেইন, তারপর হচ্ছে যেটা আছে .com, এইটা হচ্ছে এক্সটেনশন হবে হবে, তাই না? তো আমার এইখানে দেখেন যেমন হচ্ছে NGOAB, সো এইটার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি, এটা আমার ডোমেইন হয়েছে, দেন হচ্ছে .gov.bd, এটা কি হয়েছে আমার এক্সটেনশন। এক্সটেনশন হয়েছে, তাই না? তো এখন এখানে কি হবে, একটু আবার একটু ভেবে বলেন তো। স্যার এটা তো অন্য একটা ওয়েবসাইটের আন্ডারে করা। হ্যাঁ, তো কি হইতে পারে? ইনস্টিটিউট আন্ডারে তো ব্লগ খুলছেন স্যার এখানে। তো ব্লগ হচ্ছে হচ্ছে যে ডোমেইন, আর বাকিটা হচ্ছে এক্সটেনশন বর্তমানে, মানে আচ্ছা এই প্ল্যাটফর্মে। আচ্ছা, ঠিক আছে, আর কে বলবেন? আমি নট ক্লিয়ার। আর কেউ বলবেন না? গভ হলো এক্সটেনশন আর গভড বাদ দেন, আমরা হচ্ছে blog.creative-it তে আছি, এই যে এইটাই আছি, এইটা বলেন। একজন বলছে ব্লগ হচ্ছে সাবডোমেইন। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার সাবডোমেইন। সো সাবডোমেইনটা কি বলেন তো? আপনি জানি। বলে দেন। আচ্ছা, গুগলেরই সাবডোমেইনটা একটা হচ্ছে, ডোমেন না, গুগলেরই ডোমেন। না না, গুগলের ডোমেন না, এটা হচ্ছে ডোমেইনের ছোট আমার ভাই। যে, হ্যাঁ ছোট ভাই বলতে পারেন, বলা যেতে পারে, তাই না? তো এখানে দেখেন যেটা হচ্ছে যে আমার যে এই ডোমেনটা আছে না, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট,
তো এইটার আন্ডারে হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আরো ডোমেইন ক্রিয়েট করতে পারি। সো এই ক্ষেত্রে যেটা হবে যে আমার এটা হচ্ছে সাব ডোমেইন হবে, যেমন আমি ব্লগ ডট ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউট হয়েছে। সো আমি ফার্স্টে কি করছি, আমি একটা ডোমেইন পারচেস করছি, দেন এই ডোমেইনের আন্ডারে আরো কিছু সাব ডোমেইন হচ্ছে আমি ক্রিয়েট করছি। সো আপনারা চাইলে হচ্ছে আপনার নাম দিয়ে তারপরে হচ্ছে সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন আপনার একটা ডোমেইনের পরে। So, আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আরেকটা একটু ক্লিয়ার প্লিজ। জি বলেন। আর মানে আরেকবার একটু ক্লিয়ার করবেন যেটা আচ্ছা, বললেন। সো এইটা হচ্ছে আমার ডোমেইনের সাব ডোমেইন, ঠিক আছে, এক্সটেনশন না, ব্লকটা মেন হচ্ছে মেন আমার ডোমেনের সাব আন্ডারে আরো ডোমেইন। সাব ডোমেন। হ্যাঁ, সো আমরা হচ্ছে এই মেইন ডোমেইনটা যেটা আছে এইটার আন্ডারে সাব ডোমেইন ক্রিয়েট করেছি যেটা হচ্ছে ব্লক দিয়ে সাব ডোমেন। শুরু। বুঝতে পারছি? জি। এখন আপনারা ডোমেইন এক্সটেনশন বা সাব ডোমেইন এগুলো দেখলে হোপফুলি আপনারা আর কেউ কনফিউজড হবেন না। স্যার একটা ইনশাল্লাহ। কোয়েশ্চেন স্যার, সেটা হলো যেখানে ব্লগ ডট ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট স্যার, হ্যাঁ, মানে কোনটা পজিশন আগে হবে পরে হবে, মানে কোনটা সাব ডোমেন আর কোনটা আপনি ডোমেন? সাব ডোমেইন যদি ক্রিয়েট করেন অবশ্যই হচ্ছে ওই সাব ডোমেইনের নামটা আগে থাকবে, তারপরে হচ্ছে আপনার ডোমেইনের নামটা আসবে, তারপরে হচ্ছে ডোমেইন এক্সটেনশনটা আসবে। ও এটাই হচ্ছে ফরম্যাট। আচ্ছা। জি, বুঝতে পারছি, ক্লিয়ার? জি স্যার। ওকে, তো যেহেতু হচ্ছে কি আমরা ক্লিয়ার, তো এখন হচ্ছে আমরা আরেকটু ইয়েতে চলে যাই, অ্যাডভান্সে চলে যাই। সো এখন হচ্ছে ক্রলিং আর ইন্ডেক্সিং। সো ক্রলিং আর ইন্ডেক্সিংটা কি? ক্রলিং বলতে আমরা কি বুঝি, যদি আমরা হচ্ছে নর্মালি এটার বাংলায় ট্রান্সলেট করি, ঘোরাঘুরি করা, তাই না, বা হামাগুড়ি দেওয়া, এরকম না? জি। তো এখন জি। আমরা তো এখানে হামাগুড়ি অবশ্যই ধরবো না। সো আমার এখানে ক্রলিং আর ইন্ডেক্সিং দিয়ে আসলে কি বোঝাচ্ছে? ঘোরাঘুরি ক্রলিং করা। দ্বারা না, অবশ্যই না। সো ঘোরাঘুরি করা হবে না। সো আমরা এর আগে চলেন আরেকটু কিছু জানি। সো এইখানে যেটা হয় যে আমরা যে সার্চ ইঞ্জিন গুলো দেখলাম না, জি স্যার। এইটা হচ্ছে একেবারে ডিটেলস আলোচনা। সো আপনি যেখানেই বলেন এইটা ডিটেল, তারপর হচ্ছে আমি শর্টলি আপনাকে একটা শর্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। সো আমি ফার্স্টে ডিটেলসে চলে যাই। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনদের কিছু ক্রলার থাকে, স্পাইডার থাকে। তো এই স্পাইডার গুলোকে হচ্ছে ক্রলার বলা হয়, আবার স্পাইডারও বলা হয়। সো এগুলোর ওইরকম ভাবে কোনো নাম নাই, বাট অনেক জায়গায় দেখবেন যে বলতেছে ক্রলার সার্চ ইঞ্জিনের, আবার অনেক জায়গায় বলতেছে স্পাইডার। তো ওদের আসলে কাজটা কি থাকে? ওদের কাজ থাকে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট হচ্ছে ক্রল করে বেড়ানো, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে যে এই ওয়েবসাইট গুলোকে ভিজিট করা। এতটুকু বুঝছি, জাস্ট এতটুকু যতটুকু আমি বললাম। জি স্যার। ওকে, দেন হচ্ছে এবার আমি ইন্ডেক্সিং এর পার্টটা আসি। সো ইন্ডেক্সিং এর পার্টটা হলো ওরা যে এই যে ওয়েবসাইট গুলোতে ক্রল করলো না, যে ওয়েবসাইট গুলোতে গেল, সো এই জি। ওয়েবসাইট গুলোতে যাওয়ার পরে এই ইন্ডেক্সিংটা হচ্ছে ওই ওয়েবসাইট থেকে এসে কি করলো, আবার নলেজে রাখলো, নিজের নলেজে। সো ক্রলিংটা হচ্ছে এই ওয়েবসাইট গুলোকে ভিজিট করা, আর ইন্ডেক্সিং কথাটার মানে হচ্ছে নলেজ গুলোকে হচ্ছে নিজের মেমোরিতে রাখা। সো আমি যদি ক্রলিংটা এইভাবে বলি, ক্রলিং মানে হচ্ছে আসা আর যাওয়া, আর হচ্ছে আপনার ইন্ডেক্সিংটা কি, ইন্ডেক্সিংটা হচ্ছে নলেজে রাখা। সো যেমন হচ্ছে আপনারা কি করছেন, এখন ক্লাসে আসছেন না, জি। আবার কি ক্লাস শেষে চলে যাবেন, তাই তো? হ্যাঁ, But আমি যে এটা এই হচ্ছে যে ক্লাসে ক্রলিং। আপনাদেরকে বললাম, আপনারা আজকে যে বিষয়গুলো শিখলেন এটা কি কোথায় নিয়ে গেছেন, আপনার ব্যাগে, পার্সে? না, ব্রেনে। অবশ্যই আমাদের নলেজে নিয়ে নিছি, তাই না, আমাদের মেমোরিতে আছে। সো এইটা কি আমাদের মেমোরিতে নেওয়া, স্যার সো একটু চ্যাট ইন্ডেক্স করা। দেখেন। আচ্ছা ঠিক দেখছি। আছে। মিটিং জয়েন করতে হবে আজকে, কিন্তু আপনার সাথে কথা বলতে পারছি না, মাইক্রোফোনে ঝামেলা হচ্ছে না। আচ্ছা, সো এইটা স্যার আপনার মাইক্রোফোনে ঝামেলা হইতে পারে, বিকজ হচ্ছে আমার এখান থেকে কিন্তু বাকিরা সবাই কথা বলতেছে আর আমি সবার সাথেই কথা বলতেছি। সো এই ইস্যুটা একটু আপনারই ফিক্স করতে হবে। আমার এখান থেকে কোনো রেস্ট্রিকশন নাই। স্যার দেখেন আর একজনও বলছে সেম, খাদিজা আক্তার, ওনারও একই সমস্যা। আচ্ছা, আপনারা দুজন কি একটু মিটিংটা থেকে বের হয়ে আবার জয়েন হতে পারবেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে স্যার একটু লেট হয়ে ঢুকছি, বুঝছেন, এই যে প্রথম পার্টটা একটু পাইনি, রেকর্ড কি আপলোড দেওয়া হবে? হ্যাঁ, এটা রেকর্ড আছে, সো রেকর্ড পেয়ে যাবেন। ওকে স্যার। ওকে, সো আমরা ক্রলিং আর ইন্ডেক্সিংটা কি বুঝেছি? ক্রলিং মানে হচ্ছে আসা আর যাওয়া, আর ইন্ডেক্সিংটা কি, নলেজে রাখা। যেমন স্যার আমার কি এখন আপনারা যদি আমাকে একটা কোয়েশ্চেন করেন, সেক্ষেত্রে কি আমি আপনাকে অ্যান্সারটা দিতে পারতেছি না?
জি স্যার। তো অ্যান্সারটা আমি কিভাবে দিতে পারতেছি? আমার নলেজ আছে তাই তো দিতে পারতেছি, নাহলে পারতাম না। পারতাম না, তাই না? তো এইরকম যে আপনার ওয়েবসাইটটা যদি সার্চ ইঞ্জিন ক্রল করে আর ইন্ডেক্স না করে, সেই ক্ষেত্রে আপনিও কি করতে পারবেন না, এটার অ্যান্সারটা দিতে পারবেন না, বা সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে দিতে পারবে না, রেজাল্টে দিতে পারবে না। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে। সো এইবার দেখেন আমাদের হচ্ছে অর্গানিক সার্চ রেজাল্ট আর হচ্ছে পেইড সার্চ রেজাল্টে চলে আসছে, আর হচ্ছে এই যে হোয়াট ইজ সার্চ, ও আর হচ্ছে প্রসেস। তো আমরা হচ্ছে এই তিনটা একসাথে দেখে ফেলি এখন, ঠিক আছে? তো আমাদের অর্গানিক সার্চ আর পেইড সার্চ কি আমরা জানি, বুঝি? অর্গানিক হয়তো নিজে নিজে যে সব ডিটেলস গেদার করা। আচ্ছা, আর আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, এখনই দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, কারো মাইক থেকে নয়েজ আসতেছে, আপনারা একটু নয়েজ গুলো ক্যান্সেল করার ব্যবস্থা করেন যেন সবার প্রবলেম না হয়, ঠিক আছে? ওকে। সো দেখেন আমি যখন হচ্ছে কি রেস্টুরেন্টস ইন ইউএসএ কথাটা লিখলাম, সো এটা লিখার পরে আপনারা এই দেখেন ফার্স্টে যে ওয়েবসাইট গুলো আসছে, এখানে কি স্পন্সার্ড কথাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন দেখেন তো, এই যে এই পর্যন্ত কি আমার স্পন্সার্ড, দেন এইখানে কি স্পন্সার্ড কথাটা লেখা আছে? না। নাই। না। এই জায়গায় আছে? না। নাই। সো স্পন্সার্ড দিয়ে আমরা কি বুঝি? পেইড। পেইড, পেইড। তাই না? জি। তো আমরা কি পেইড সার্চ রেজাল্টটা বুঝতে পারছি? জি। আর এইখানে যেগুলোতে হচ্ছে আমার স্পন্সার্ড লেখা না, এগুলো কি পেইড? না। এগুলো পেইড না, Organic. এগুলো হচ্ছে অর্গানিক, তাই না? সো আপনারাই তো ধরতে পারছেন, আমার আর এক্সপ্লেইনও করা লাগে নাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। So আপনারা যদি এভাবে বুঝতে পারেন, সাপোর্টিভ থাকেন, আমার মনে হয় যে আমাদের সবার থেকে একটা ভালো আউটপুট আশা করা যাইতে পারে। সো বাকি 6টা মাস আমাদের এইভাবে একটু সাপোর্টিভ ওয়েতে থাকবেন, আর হচ্ছে বুঝার চেষ্টা করবেন, আর বেশি বেশি প্রবলেমেও পড়বেন। প্রবলেমে না পড়লে কাজ শিখা যায় না, ঠিক আছে? ওকে। সো দেখেন আমরা কিন্তু অলরেডি কি করছি, আমরা পেইড আর হচ্ছে অর্গানিক সার্চটা বুঝতে পারছি। দেন হচ্ছে আমাদের পরের পার্টটা কি ছিল, সার্প, তাই না? যে হোয়াট ইজ সার্প, SERP। সো SERP এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সো এইটা হচ্ছে আমি আপনাদের টেমপ্লেট দিয়ে দিব, আপনারা তখন হচ্ছে দেখতেই পারবেন টেমপ্লেট থেকে, এই যে SERP কি। SERP হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সো ও সরি, ওকে। সো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা আসলে কি, আমরা একটু যদি এখানে আসি। সো দেখেন আমি যখন এই কথাটা লিখে সার্চ করছি গুগলে, সো গুগলে লিখার পরে কি আমার এখানে একটা রেজাল্ট আসছে না? রেজাল্টটা কি আমরা দেখতে পাচ্ছি? এই যে একটা পেজ আসছে তো। সো এই পেজটাকেই বলা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা SERP। সো এখন আমার কথা হচ্ছে, আমার কি থাকে কাজ ক্লায়েন্টের সাথে, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে কি করব, র্যাঙ্ক করে দিব না গুগলে? ফার্স্ট পেজ। জি। সো এখন ধরেন হচ্ছে আমি ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের কাজ করতেছি, সো লাস্টে যেটা হবে ক্লায়েন্ট আমাকে বলবে যে তুমি তো আমার ওয়েবসাইটে কাজ অলরেডি করতেছো, সো আমার ওয়েবসাইটের র্যাঙ্ক কত, ঠিক আছে? সো আমি হচ্ছে বললাম যে ওনার ওয়েবসাইটের র্যাঙ্ক হচ্ছে ধরেন কত হইতে পারে, 33। সেটা কিসের উপরে বেস্ট করে বলবো আর কিভাবে বলবো, চলেন আমরা আগে এইটা জানি, ঠিক আছে? তো এইখানে যেটা হবে যে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট, এই যে দেখেন ফার্স্টের এই অর্গানিক রেজাল্ট গুলো আমরা গুনবো, আর এই যে এখানে যে স্পন্সার্ড আছে এটা আমরা গুনবো না। সো স্পন্সার্ড আমরা যদি বাদ দেই, তারপরে যদি হচ্ছে এইখানে আসি যে রেস্টুরেন্ট ইন ইউএসএ লিখার পরে ফার্স্টে অর্গানিকে কোনটা আসছে, এই যে টপ 20 রেস্টুরেন্ট আসছে না? জি স্যার। সো সরি 25, 250, সরি। আচ্ছা, সো দেখেন ফার্স্টের এই যে 250 রেস্টুরেন্ট আসছে, সো এইটা কি অর্গানিক ভাবে আসছে, তাই না? সো আমরা এইখানে থেকে কাউন্ট করা শুরু করব, যে 1, তারপর হচ্ছে এই যে 2, তারপর হচ্ছে 3। এইখানে দেখেন FAQ আছে, এগুলো কিন্তু আমরা কাউন্ট করব না, আমরা জাস্ট ওয়েবসাইট গুলো কাউন্ট করব, 1টা, তারপর হচ্ছে এই যে 2টা, 3টা, 4টা। এই জায়গায় যে পার্টটা আসছে এই পার্টটাকেও আমরা কাউন্ট করব না, ঠিক আছে? আর এই পার্টটা নিয়ে আমাদের এডিশনাল ক্লাস আছে। আজকের ক্লাসে জাস্ট আমাকে জিজ্ঞেসই করেন না এটা কি, কারণ আমি আপনাদেরকে কনফিউজ করতে পারবো না, যেহেতু কি আজকে আমাদের ফার্স্ট ক্লাস স্যার, তাই না? তো আমরা যদি অনেক কিছু একসাথে শিখতে যাই তখন কিছু শিখতে পারবো?
অবশ্যই না পারবো না। না আচ্ছা, আজকে এটা নিয়ে আপনারা কেউ ভাইবেন না, জাস্ট এই বিষয়টা মাথা থেকে বাদ দিয়ে দেন, ঠিক আছে? ওকে সো আমরা যেটা করব, এখানে একটা দুইটা করে গুনবো, এখানে যে পার্টটা সে এটাকে অ্যাভয়েড করবো, অ্যাভয়েড করার পরে আবার এইখানে 3 4 5 6 করে এইভাবে গুনবো। সো আমাদের সার্চিং এ দেখেন লাস্টে আবার হচ্ছে কি পেইড আছে, এটাও বাদ যাবে। আমাদের জাস্ট অর্গানিক যেই কয়টা আছে এটা গুনবো। সো আমাদের হচ্ছে প্রতিটা পেজে রেজাল্ট কয়টা আসে গুগলে বলেন তো? জানি 10টা 10টা রেজাল্ট আসে। দশটা। প্রতিটা 10টা ওয়েবসাইটে বাই ডিফল্ট হচ্ছে 10টা ওয়েবসাইট আসে। আর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 10টা ওয়েবসাইটের ভিতরে এভাবে আমার ওয়েবসাইট গুলো গুনতে হবে। সো গুনে দেখতে হবে যে আমার এই কিওয়ার্ডটায়, ক্লায়েন্ট যে কিওয়ার্ডটায় ওনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছে, সো এই কিওয়ার্ডটা ক্লায়েন্টের ওয়েবসাইট আসলে কি র্যাঙ্কে আছে নাকি নাই। ঠিক আছে? সো আমাকে যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আমার ওয়েবসাইটের র্যাঙ্ক কত, তখন আমি কি করব, এইভাবে গুনে গুনে বলবো। আর যদি বলে যে আমার ওয়েবসাইটের সার্ভ কত, সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? আপনি বলে দেন। ওকে, সো আমার সার্ভ যদি জিজ্ঞেস করে মানে হচ্ছে এই যে সার্চ ইঞ্জিনের এই রেজাল্ট পেজটা, যে আমার ওয়েবসাইটটা আসলে কত নাম্বার পেজে র্যাঙ্কে আছে। সো যদি কত নাম্বার পেজে র্যাঙ্কে আছে জিজ্ঞেস করে, তখন আমার যেটা বলবো সেটা হচ্ছে আমার 3 নাম্বার পেজে র্যাঙ্কে আছে, পেজ নাম্বার। ঠিক আছে? আর যদি হচ্ছে আমার ধরেন হচ্ছে 5 নাম্বার পেজে র্যাঙ্কে থাকে, তখন আমি কি বলবো? 5 5 নাম্বার। নাম্বার পেজে র্যাঙ্কে আছে, তাই না? তো জি সার্ভ জি জিজ্ঞেস করতে বললে আমি পেজ নাম্বারটা বলবো। আর যদি উনি র্যাঙ্ক জিজ্ঞেস করতে বলে সেক্ষেত্রে আমি কি বলবো, যে কত গুনে গুনে নাম্বারে যেটা আছে। থাকে ওইটাই। সো এখন ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে 5 নাম্বার পেজের 6 নাম্বারের র্যাঙ্কে আছে, তাহলে ওনার র্যাঙ্ক কত? 56। 56। না স্পন্সর আছে। স্পন্সর তো বাদ যাবে। আচ্ছা, সো দুইটা আমার তো হচ্ছে, আচ্ছা দেখেন, তা আমরা যেটা করব, এখন দেখেন আমার ফার্স্ট পেজে কয়টা আছে? 10টা না? জি 10টা। স্যার, এর মধ্যে 3টা স্পন্সর। হ্যাঁ, না স্পন্সর ছাড়াই 10টা থাকবে রেজাল্ট। ও আচ্ছা। তো স্পন্সর বাদ যাবে। হ্যাঁ, সো দেখেন এখানে ফার্স্ট পেজে কি 10টা আছে, সেকেন্ড পেজে যদি হচ্ছে আমার 2 নাম্বারের র্যাঙ্কে থাকে, সেই ক্ষেত্রে আমার র্যাঙ্ক কত থাকবে? 12। 12। তো 12। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে করে গুনে গুনে তারপর ওনাকে বলবো যে কত নাম্বারে র্যাঙ্কে আছে। আর এটা কিন্তু কি করতে হয়, আমাদের ক্লায়েন্টকে একটা রিপোর্ট দেওয়া লাগে স্যার। কারণ আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, অবশ্যই এটা ওয়ান টাইম প্রজেক্টও হইতে পারে, আবার কি লং টার্ম একটা প্রজেক্টও হইতে পারে। কারণ আপনারা একটা কোয়েশ্চেনও করেন না, যেটা হচ্ছে আসলে করা যায়, আমি অধিকাংশ সময় পাই এই কোয়েশ্চেনটা, যে স্যার আমি একটা ওয়েবসাইটকে এসইও করলাম, তারপরে এই ওয়েবসাইটটা আসলে কি হবে, মানে কতদিন র্যাঙ্কে থাকে, এটা কি আমার সারা জীবনের জন্য একবার এসইও করলে র্যাঙ্কে থাকে কি না? এটা তো থাকবে না। এটা তো থাকবে না, তাই না? তো এই হ্যাঁ কোয়েশ্চেনটা দেখে আমি অনেকভাবেই পাই অনেক সময়, বাট ঠিক আছে, আপনারা অলরেডি জানেন। এটা খুবই ভালো লাগতেছে যে আপনারা অলরেডি যেহেতু বুঝতেছেন, তো আমারও একটু কষ্ট কম হবে। ওকে, সো আমরা তো এতটুকু বুঝতে পারছি, তাই না? জি জি স্যার। জি সো স্যার জি আমরা স্যার। কিন্তু আরেকটা জিনিসও বুঝতে পারছি, সেটা হচ্ছে কিওয়ার্ড কি। অলরেডি আপনারা বুঝছেন। তো কিওয়ার্ড কি কে বলবেন? যতটুকু বুঝছেন অতটুকু থেকে বলেন তো, আমি জানি আপনারা জানেন। যে স্যার কথাটি লিখে সার্চ করা হয়। হ্যাঁ, so আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনে আসার পরে যেই কথাটা লিখে সার্চ করি এটাই কি আমার কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড। তো সেই এখন আমি টপিকটা। এটা লিখে সার্চ করলাম, এটা আমার কিওয়ার্ড, তাই না? জি এটা কি? জি স্যার সবাই এগ্রি করতেছেন এটাই আমার কিওয়ার্ড, তাই তো? এটা স্যার স্যার কেমন কিওয়ার্ড স্যার? কিওয়ার্ড তো কিছু স্পেসিফিক ওয়ার্ড থাকে যেগুলো সার্চ ইঞ্জিনে মনে করেন যে উপরে নিয়ে আসে আমাদের। হ্যাঁ অবশ্যই। তো দেখেন আমি কিন্তু যাচ্ছে তাই এই যে আন্দাজে টাইপ করলাম, এটা কিন্তু আমার কিওয়ার্ড অবশ্যই হবে না। তো যদি কোনো কথাকে আমার কিওয়ার্ড হইতে হয়, ওইটা কি মিনিংফুল হইতে হবে। আমরা কি বুঝতে পারছি? স্যার গুগল জি এখন স্যার মিনিং ঠিক করে দেয়। জি, গুগল মিনিং ঠিক করে দেয়। মিনিং নাও ঠিক করে দিল, এখন আমি এইটা লিখলে গুগল এটার মিনিং কি বুঝবে? ওই যে না, এটা তো জাস্ট কিছু সাজেশন দেখেন, বাট এইখানে অনেক আন্দাজে অনেক কিছু যদি আমি লিখি, এই যে দেখেন এখন কি গুগল জাস্ট একটা সাজেশন দিতেছে, বাট এইটার কি কোনো অ্যান্সার আছে? না এটার অ্যান্সার আমি পাবো? আমি তো না নিজেও জানি না এটা কি, তাই না? আন্দাজে দিছি। তো আমার কিওয়ার্ডটা যেটা আছে অবশ্যই কি হইতে হবে, আমরা কি বুঝতে পারতেছি? আমাদের কিওয়ার্ডটা অবশ্যই মিনিংফুল হইতে মিনিংফুল হবে, হতে হবে। মিনিংফুল হতে তাই না? হবে। তো জি স্যার। আমরা জি সার্চ ইঞ্জিনে মিনিংফুল যে কথাগুলো লিখে সার্চ করি, সেই কথাগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি জি স্যার ওকে, সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের আজকের হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্কে আমরা চলে যাব। ফার্স্ট ক্লাসে আমাদের ফার্স্ট হোমওয়ার্ক চলে আসছে।
সবার কি মানে ঝামেলা মনে হচ্ছে? না। নো স্যার। আচ্ছা, আপনাদের যদি বুঝতে কোনো রকমের কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যালো স্যার, জি, আমি এটা বুঝিনি স্যার, পেজ জি সার্চটা বলেন। একটু বুঝাবেন স্যার? পেজ সার্চ বলতে বুঝি না আমি আপনার কথাটাই। পেজ সার্চটা আমি একটু কনফিউশনের মধ্যে আছি একটু। পেইড সার্চ ও, পেইড বুঝেছি। সার্চ, পেইড। হ্যাঁ, পেজ সার্চ। আচ্ছা, আমি শুনছি পেজ। সো পেইড সার্চটা মেইনলি কি যে আমরা গুগলে অ্যাড দিতে পারি, ঠিক আছে? সো আমরা যেটা হয় যে আমরা সার্চ ইঞ্জিনকে টাকা দিয়ে তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিনে এইভাবে আমাদের ওয়েবসাইটটাকে ফার্স্টে নিয়ে আসতে পারি। বাট এটা কি আমার এসইও করা না, এটা হচ্ছে টাকা দেওয়ার মাধ্যমে আমি অ্যাড দিয়ে তারপরে আনছি। বাট এইখানে দেখেন এইগুলো যে আসছে এগুলো কি এসইও করা, ওনারা টাকা দেয় না, ওনারা হচ্ছে কি করছে অর্গানিক ভাবে র্যাঙ্কে চলে আসছে এসইওর মাধ্যমে। বুঝতে পারছি। হ্যাঁ জি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে ফার্স্টে যে কাজটা করব, দেখেন আমার ক্ষেত্রে যেটা হয় আমি পছন্দ করি আপনাদের কষ্ট দিতে। থ্যাংক খারাপ ইউ। শোনা গেল বাস্তব। কেন কষ্ট দিতে পছন্দ করি? আমি আপনাদের বারবার বলতেছি না যে আপনারা প্রবলেমে পড়বেন, প্রবলেম বাড়াবেন, আমি শুরু থেকে কি এটাই তো বলতেছি। কেন বলতেছি? জি স্যার। কারণ হচ্ছে যত আপনি প্রবলেমে পড়বেন তত নিজেই হচ্ছে কি সমাধানটা করার একটা চেষ্টাও করবেন। দেন সমাধানটা যদি নিজে নিজে বের করতে পারেন দেন আপনার প্রবলেমের সলিউশনটাও কি আপনি শিখতে পারলেন না? তো জি এই স্যার। ক্ষেত্রে লসটা হবে কার বলেন তো? কারণ না। আমাদেরই স্যার। আপনার লস হবে? না, কারোই লস হবে না। কারোই তো লস হবে না, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবলেম গুলো নিজেরা আগে ফাইন্ড আউট করারও চেষ্টা করব, তারপরে দেখবেন যে আপনাদের স্কিল অটোমেটিকলি ডেভেলপ হচ্ছে। তো আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চটা আপনাদের দিয়ে ম্যানুয়ালি করাবো। দেন হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ আমরা টুলস দিয়েও করতে পারবো। সো তো ফ্রি টুলস আগে দিয়েও ম্যানুয়াল করতে করেন। পারবো, তারপরে হচ্ছে আমরা পেইড টুলস দিয়েও করতে পারবো। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়াল টুলস দিয়ে আগে করব, আমরা একটু কষ্ট করে ব্রেইন স্টর্মিং করে কাজটা করব। এর পারপাস হচ্ছে এইটা যে আপনি যদি ম্যানুয়ালি করতে পারেন সেই ক্ষেত্রে পেইড টুলস নিয়ে কাজ করলে আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত। এক, দ্বিতীয়ত হচ্ছে ধরেন আপনার এখন পেইড টুলস এর সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, সো পেইড টুল তো অবশ্যই এক্সপেন্সিভ, তাই না? জি তো স্যার। আপনার সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে আর আপনি এট দিস মোমেন্ট পারচেস করতে পারতেছেন না অথবা চাচ্ছেন না, যে আপনার টাকাটা লাগবে আপনি সেভ করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি আপনি পেইড টুলস নিয়ে কাজ করতে পারবেন না। অথবা এমন হইলো যে এখন এট দিস মোমেন্ট আপনার ক্লায়েন্টকে 2 ঘন্টার ভিতরে কাজটা জমা দিতে হবে, পৃথিবীর কোনো পেইড টুলসই কাজ করতেছে না, যদিও এটা হয় না, ঠিক আছে? একটা কাজ না করলে অবশ্যই আরেকটা কাজ করবে অল্টারনেটিভ। বাট ধরেন কোনো টুলসই কাজ করতেছে না, এখন ক্লায়েন্টকে তো আপনার 2 ঘন্টার মধ্যেই হচ্ছে কাজ জমা দিতে হবে। আপনি কি যে ক্লায়েন্টকে বলবেন যে অ্যাকচুয়ালি আমার তো কোনো টুলসই কাজ করতেছে না, সো টুলস যখন কাজ করবে আমি তখন তোমাকে কাজটা জমা দিব? এটা বলতে পারবেন? না। পারবো না, এটা বললে অবশ্যই ক্লায়েন্ট না। তো আপনার কাছ থেকে কি করবে, কাজটা ক্যান্সেল করে দিবে, আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে, তাই না? তো আমাদের কি ম্যানুয়ালি যদি প্রসেসটা জানা থাকে সেই ক্ষেত্রেও কি আমরা একটু বেশি সময় নিয়ে হইলে কাজটা করতে পারবো, তাই না? জি। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি করবো। তো এখানে দেখেন আমাদের কি আছে, কিওয়ার্ডের এখানে সিড আছে আর হচ্ছে কিওয়ার্ড আছে। সো ফার্স্ট আছে সিড কিওয়ার্ড আর তারপরে আছে কিওয়ার্ড। তো আমরা অলরেডি কিওয়ার্ড জানি কিওয়ার্ড কি, কিন্তু আমরা সিড কিওয়ার্ডটা জানি না, জানি? তো সিড না। কিওয়ার্ড যদি না স্যার জানি, চলেন আমরা হচ্ছে একটু সিড কিওয়ার্ডটা নিয়ে আগে একটা ওয়েবসাইট দরকার আমার, তো চলেন আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করি। আচ্ছা চলেন আমরা লয়ার সার্ভিস ইন ইউএসএ কথাটাই লিখি। দেন হচ্ছে আমরা একটু ভালো একটা ওয়েবসাইট খুঁজি, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনও সুন্দর, যেন হচ্ছে আমরা সবাই বুঝতে পারি ইজিলি। না, এটা হবে না। পছন্দ হয় নাই। হ্যাঁ, পছন্দ হয় না, কারণ হচ্ছে একটা সিম্পল ডিজাইনের একটা ওয়েবসাইট দরকার যেটা দিয়ে হচ্ছে আমরা সবাই বুঝতে পারি। যেহেতু আমার স্যার ফার্স্ট এই ক্লাস, আমি ব্লক যদি দেখাইলো হচ্ছে কেন? ব্লগ ওয়েবসাইট চলে আসছে, হয়তোবা ওনার কাছে ওইরকম কোনো রিলেভেন্ট ইনফরমেশন আছে বা ওনার এসইও করা ভালো, এই কারণে আসছে। না স্যার, ব্লক দেখানোর কারণ কি হোক, কি ও, ওই হতে যে পারে? ব্লকড জি স্যার। বাংলাদেশ থেকে ব্লক করে রাখছে এই ওয়েবসাইটটা। কারণ হচ্ছে কি ওনা তো ইউএস এর সার্ভিস, বাংলাদেশ থেকে ট্রাফিক এসে তো লাভ নাই, ট্রাফিক আসলে উল্টা লস আছে। সো কি লসটা আছে এই লসটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনাই করবো, বাট এখন আমি করতে চাচ্ছি না, কারণ আচ্ছা স্যার। এখন করলে আমরা বুঝবো না।
ইভেন আমি স্যার এইটাও ফেস করছি যে আমি বলতেছি আমি আজকে আলোচনা করবো না, বলে না আজকে করা লাগবে, বাট আমি করতে পারি নাই, কারণ স্যার আমি যদি আজকে করি বাকিদের কি হবে বলেন, আমার সবাইকে নিয়ে আগানো লাগবে তাই না? আচ্ছা, একটা কাজ করি, অন্য কিওয়ার্ড দেই। তো এই যে দেখেন আরেকটা বিষয়, যে এখন আমি কি করলাম, এই কিওয়ার্ডটা যেহেতু পছন্দ হচ্ছে না, আমি কিওয়ার্ড চেঞ্জ করতেছি। তো একাধিক কিওয়ার্ডও কিন্তু আমাদের দরকার হবে। কারণ কি, এই কথাটা লিখে সার্চ করার পরে যখন আমি আমার ভালো ইনফরমেশন পাচ্ছি না, আমি কি করতেছি, অন্য একটা কিওয়ার্ড লিখে ফেলতেছি। ক্রিমিনাল লয়ার। সুন্দর একটা ওয়েবসাইট খোঁজা লাগবে। স্যার ম্যাকডোনাল্ডে যাই। না, আমার মতে আপনাদের এই সাইটগুলো থেকে বুঝাইলে আপনারা সিটটা ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে আচ্ছা আমি এই ধরনের সাইটগুলো নিচ্ছি। ওকে, তো যদি একটু দেখি আওয়ার প্র্যাকটিস এরিয়া, ওকে এখানে আছে, বাট আমি যেটা চাচ্ছিলাম যে সাইডের এই যে এই জায়গায় যে মেনুটা আছে না, জি so স্যার। এই মেনুতে হচ্ছে ওনার সব ধরনের সার্ভিসের ক্যাটাগরি গুলো যদি থাকতো, সেই ক্ষেত্রে আমরা একটা একটা করে ধরে ইজিলি বুঝতে পারতাম। স্যার আমাদের বাংলাদেশে কোনো ওয়েবসাইটে কি দেখানো যায় বাংলাদেশে না? বাংলাদেশে তো স্যার এসইও সেভাবে করাই হয় না, তো এটা অত একটা কাছের কিছু হবে না। ওকে, এটা হবে না, যদি না হয় আমরা ওই ওয়েবসাইট দিয়ে দেখতে পারবো। জাস্ট স্ট্রাকচারটা আমার কাছে পছন্দ হচ্ছে না। স্যার কানাডায় যান, ইউএসএ পাচ্ছেন না তাইলে। করা যাইতে পারে, খারাপ কথা বলেন নাই। আচ্ছা চলেন আর দুই একটা ওয়েবসাইট দেখি, যদি না পাই তাহলে কানাডায় চলে যাব। যাক, ক্রিমিনাল লয়ার। আচ্ছা, এই যে এখানে কিছু আছে, হ্যাঁ, তো এখানে যেহেতু মানে আমি যেটা চাচ্ছিলাম যে হেডিং এই এই সার্ভিস গুলো সব যেন আমি দেখতে পারি, কারণ এখানে একটা একটা করে দেখতে কনফিউজিং লাগতে পারে আপনাদের জন্য। দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু আরো চেষ্টা করতেছিলাম ওয়েবসাইট বের করার। ওকে, আমরা এটা একটু দেখি প্র্যাকটিস এরিয়া। আচ্ছা, এখানেও আছে, দেখছেন এখন দুইটা পেয়ে গেছি, একটু আগে একটাও পাই নাই। জি ওকে, স্যার। সো এখানে আসলে আমরা কি করতে আসছি, আমরা সিট খুঁজতে আসছি। তো সিট দিয়ে আসলে কি বোঝাচ্ছে দেখেন, এই যে উনি কি একটা এই ল ফার্ম না ওনাদের, জি স্যার। তো জি ওনাদের যদি হচ্ছে ল ফার্ম হয়, সো এনাদের মানুষ কি কি কথা লিখে একজন লয়ারকে সার্চ করতে পারে। যেমন আমি কি লিখলাম এখন, ক্রিমিনাল লয়ার লিখলাম না, জি স্যার। তারপর হচ্ছে লয়ার সার্ভিস লিখলাম না। তো এই কথাগুলো হচ্ছে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি খুঁজে বের করার চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের যেহেতু আজকে কি মাত্র আজকেই প্রথম ক্লাস, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হইতে পারে এগুলো খুঁজে বের করতে, তাই না? তো এই কারণে আমি আপনাদের আজকে একটা টুলস দেখায় দিব, জাস্ট একটা টুলস, বাট বেশি ইউজ করা যাবে না, জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য ইউজ করতে পারেন। সো ফার্স্টে যেটা করতে হবে এটার জন্য, যে আপনাদের যে কোনো একজনের একটা জিমেল আমাকে প্রোভাইড করতে হবে, যার হচ্ছে কি মাল্টিপল জিমেল আছে। কেন? কারণ হচ্ছে স্যার, আমার যে কয়টা জিমেইল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা মেইল অ্যাকাউন্টেই অ্যাডওয়ার্ডস এর এই অ্যাকাউন্টটা আছে। আমি আপনাদের এখন যে অ্যাকাউন্টটা করে দেখাইতে চাচ্ছি। সো আপনারা যেটা করবেন, কেউ একজন হচ্ছে চ্যাট বক্সে শুধু হচ্ছে আমাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনার জিমেল আইডিটা দিতে হবে। যার মাল্টিপল জিমেল আইডি আছে সে জিমেল আইডি আর পাসওয়ার্ড দুটোটাই লাগবে। অবশ্যই আমি আপনাদের মেইল এটা দেখে কিছুই করতে পারবো না, সো ট্রাস্ট করতে পারেন। আচ্ছা, এমন কেউ কি আছেন যে হচ্ছে মেইল আইডি দিয়ে স্পন্সর করতে যাচ্ছেন? জি স্যার আর আমি এক্ষেত্রে মেইল তো ক্রিয়েট করে দিতে হবে। না, মেইল ক্রিয়েট করতে হবে না, যদি কারো এক্সট্রা মেইল থাকে, মাল্টিপল মেইল থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে উনিই দিবেন। স্যার আছে কয়েকটা, কিন্তু পাসওয়ার্ড স্যার মনে আমি নাই। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দেন। সো আমি হচ্ছে মেইলের এই পার্টটুকুর জন্য আমি হচ্ছে একটু রেকর্ডিংটা অফ করে দিব, ঠিক আছে? কারণ ওকে। আপনার মেইলের পাসওয়ার্ড যদি হচ্ছে আমাদের রেকর্ডিং এ থাকে, এটাও তো প্রবলেম। ওকে, সো আপনারা হচ্ছে একটা টুলস নিয়ে কাজ করবেন। সো এই টুলস এর আপনাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো টুলসটার নাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। এটা গুগল এর একটা প্ল্যাটফর্ম, যেটা থ্রুতে হচ্ছে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবো। সো আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক আজকের যেটা থাকবে সেটা আমরা একটু দেখি। আমরা যেটা করব, গুগলে আসার পরে লিখবো গুগল অ্যাডওয়ার্ডস বা অ্যাডওয়ার্ডস, এটা লিখলেও হবে। সো আমি যদি লিখি অ্যাড, WORD, তো আমি যদি শুধু অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করি, দেখেন যে ফার্স্টেই চলে আসছে
এইটাও গুগলের, দেন হচ্ছে এইখানেও এটা অর্গানিকেও আছে, দেন হচ্ছে ওদের এটা দেখেন পেইড সার্চেও আছে। যে কোনো একটাই গেলেই হবে, ফার্স্টেরটাও ক্লিক করতে পারেন, সেকেন্ডটাও ক্লিক করতে পারেন। আমার কাছে যেটা হয়, আমার কাছে সেকেন্ডটা বেশি ইজি লাগে, কারণ আমার কিওয়ার্ড প্ল্যানারে যাওয়া লাগবে, ওরা হচ্ছে ডাইরেক্ট আমাকে কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যায়। বাট আপনি তো ফার্স্টেরটা ক্লিক করতেও পারবেন, তাই না? সো আমরা যেটা করবো, ফার্স্টেরটাই ক্লিক করে একটু দেখি যে কিভাবে কাজটা করতে হবে। সো দেখেন ফার্স্টেরটা যখন আমরা ক্লিক করলাম, সো এবার আমাদের যেটা করতে হবে, স্টার্ট নাও এ আমরা এখান থেকে ক্লিক করব। এখন আমাদের অ্যাডওয়ার্ডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো দেখেন আমাকে বলতেছে যে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে। অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বিজনেস নেম দিতে হবে। এগুলো সব স্কিপ করেন, নিচে দেখেন ইউ আর এ প্রফেশনাল মার্কেটার, সুইচ টু এক্সপার্ট মোড, দেখতে পাচ্ছি? জি স্যার। আমরা এইখানে ক্লিক করব। আমি চেষ্টা করব আজকে বেশি কঠিন হোমওয়ার্ক না দেওয়ার, সহজ করে শেষ করে দিব। ওকে দেখেন, সো এইখানে আমাদের যেটা করতে হবে, ওনারা বলতেছে যে আপনাকে একটা অ্যাড রান করার জন্য সো আপনার এইখান থেকে যে কোনো একটা অবজেক্টিভ নেওয়া লাগবে। আমরা কি এখন অ্যাড রান করতে চাচ্ছি? আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করবো। সো আমাদের কি অ্যাড রান করার দরকার আছে? নো স্যার। আমাদের দরকার নাই। বাট হ্যাঁ, এই অবজেক্টিভ গুলো যেহেতু আমার সামনে চলে আসছে, চলেন আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করি। সো এখানে দেখেন সেলস। সো সেলস এ যেটা হয় যে আমি কি করতে চাচ্ছি, যে আমার কোনো প্রোডাক্ট যদি আমি সেল করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা অ্যাড যদি রান করি, তখন আমার জন্য এই সেলস এই অ্যাডটা রান করতে হবে। ইভেন গুগলে দেখবেন যে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে কিছু অ্যাড রান করা থাকে, যে অ্যাডে ক্লিক করে আপনার জাস্ট ডাইরেক্টলি কল করতে পারবেন। সো ওইটা কিভাবে করে? ওইটাও হচ্ছে এই সেলস থেকে করে। তারপর লিডস। সো লিডসটা কি? আমরা ডাটা কালেক্ট করি না, লিডস চিনেন সবাই? লিডস হচ্ছে কি? মানুষের ডাটা গুলো। সো এই ডাটা গুলো কালেক্ট করার জন্য হচ্ছে কি করতে পারবো, আমরা একটা অ্যাড রান করতে পারবো। সো এই প্রসেসটা হচ্ছে এই লিডস এর থ্রুতে করবে। তারপর আমরা কি করি, ওয়েবসাইটে ট্রাফিক আনি। যেমন হচ্ছে আমরা কি ফার্স্টে কিছু ওয়েবসাইট পেয়েছিলাম না র্যাঙ্কে, জি স্যার। ওই যে স্পন্সার্ড লেখা, ওগুলো কিভাবে আসতেছে? এই যে ওয়েবসাইট ট্রাফিক, এইটা দিয়ে হচ্ছে ওনারা অ্যাড রান করতেছে। দেন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর হচ্ছে এই প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, দুইটাই সেম। এটাই যেটা হয় যে মানুষকে আপনার ব্র্যান্ডের সম্পর্কে জানানো, আপনার ব্র্যান্ডিং করা। যেমন হচ্ছে এয়ারটেল এবং এখন রবি, এই কথাটা কি মনে আছে আপনাদের সবার? সবাই কি শুনছেন? জি স্যার। মানে কি, এয়ারটেল আর রবি ওনারা যে কোম্পানিটা মার্জ হয়ে গেছে, এটা আমাদের কাছে হচ্ছে কি ওনারা এমন ভাবে বলছে যে এটা কিন্তু সবারই মাথায় আসে। আমি এয়ারটেল এখন রবি বলাই আপনারা সবাই ক্যাচ করতে পারছেন না? অনেকেই কম বেশি। জি। কেন করতে পারছেন? ওনারা কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে। ওনাদের ব্র্যান্ডের বিষয় হচ্ছে অনেক বেশি মার্কেটিং করছে। ইভেন আরেকটা এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে ফুড পান্ডা। আরেকটা যদি দেই, সেটা হচ্ছে উবার। ওনাদের অ্যাড অনেক বেশি আমরা দেখতেছি না স্যার? তো আমরা কি এইগুলোর নাম কিন্তু আমরা জানি। দারাজ আমার কাছে খুব কমই আসে, দারাজ আমার শুধু ফেসবুকে আসে। স্যার বর্তমানে তো নগদ। আচ্ছা, তো আমি ইদানিং অত একটা সময় পাই না, আমার ইদানিং আসলেও উবারের অ্যাডই আসে। আচ্ছা, জানি না, না আমার ক্ষেত্রে খালি উবার আর ফুড পান্ডাই আসে, এখনো আসে। আমি সোশ্যাল মিডিয়াতে অত বেশি অ্যাক্টিভ না, তো তাই হচ্ছে ওনারা আমাকে এখনো সেই ব্যাকডেটেড জায়গাতেই রাখছে হয়তোবা। ওকে, সো তারপরে দেখেন আমার যদি কোনো অ্যাপস থাকে, যে আমি চাচ্ছি যে আমার এই অ্যাপটার অ্যাড রান করাইতে, তখন হচ্ছে আমি এইটা সিলেক্ট করতে পারবো। তারপরে আমি চাচ্ছি যে কেউ হচ্ছে কি করুক, আমার ওয়েবসাইটে আসুক। লোকাল একটা স্টোর আছে আমার, এই ওয়েবসাইটটায় আমি মানুষকে আনতে যাচ্ছি। তখন যেটা করতে হবে, তখন হচ্ছে এইটা দিতে হবে, লোকেশন। হ্যাঁ, এই যে লোকাল স্টোর ভিজিট, যেটা এইটা দিব। আর এখানে হচ্ছে যে ক্যাম্পেইন কোনো অবজেক্টিভ বা গোল ছাড়াই আপনি নিজের মতো করে সবকিছু চেঞ্জ করে তারপরে হচ্ছে অ্যাড রান করতে যাচ্ছেন, এইটাও পসিবল। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এটা জাস্ট আমি এক্সপ্লেইন করলাম এভাবেই। মনে হয় না এটা অনেক বেশি পেঁচা যাবে আপনাদের বা কঠিন লাগবে, দ্যাটস আমি জাস্ট এক্সপ্লেইন করে দিলাম। সো আমরা এগুলো কিন্তু কিছু করব না। আমরা যেটা করব দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আমরা এখানে ক্লিক করব। সো এইখানে যা যেমন আছে থাকুক। আর আপনারা যদি চান যে না, আপনারা হচ্ছে এটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনার বিলিং ইনফরমেশন, যে আপনি হচ্ছে কার্ড অ্যাড করতে যাচ্ছেন এখন, তাহলে হচ্ছে এগুলো দিতে পারেন। এটা এখন দরকার হবে না। আর এই জায়গায় দেখেন ইয়েস, এইটা কোনো সময় দিবেন না।
সো এইটা দিলে যেটা হয় যে আপনার মেল আইডিতে দেখেন না যে অনেক মেল চলে আসে, স্প্যামি মেল, তারপর হচ্ছে অনেক কোম্পানি থেকে বিভিন্ন রকমের মেল চলে আসতেছে। এই জি মেলগুলো আসলে কেন আসে? এই মেলগুলো হচ্ছে আপনি যদি এখানে ইয়েস দেন, তখন যেটা করবে সেটা হচ্ছে গুগল তাদের প্রমোশনাল মেলগুলো এইখানে দেওয়া শুরু করবে। বাট আমরা যদি কোনো প্রমোশন মেল এটার জন্য ইয়েস দেই, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাকে প্রতিদিন না হলেও 20-30টার মতো মেল করবে। আর এতগুলো মেল করলে দেখবেন যে আপনার একটা ইম্পর্টেন্ট মেইল, আপনার একটা ক্লায়েন্টের মেইল, এই মেলগুলো কিন্তু আপনার হারায় যাচ্ছে। সো আপনার এই মেলগুলো যদি হারায় যায়, ক্লায়েন্টের মেলগুলো যদি আপনি না পান, সেই ক্ষেত্রে কি আপনার জন্য এটা প্রবলেমেটিক হবে না? স্যার, দ্যাটস ওয়াই অফ আমি করার ওয়ে অফ কি? অফ করারই দরকার নেই, না এখান থেকে এখান ডাইরেক্ট থেকে নো না দিয়ে দিবেন। স্যার, দেখছেন? এখান থেকে না, জিমেইল থেকে। জিমেল থেকে এটা কিভাবে অফ করে আমি দেখি না এখনো, এটা একটু রিসার্চ করে দেখে জানাইতে হবে। হ্যাঁ, তো এটা অবশ্যই আমার অ্যাডস অ্যাকাউন্টের সেটিং এ যাওয়ার পরে নোটিফিকেশনের সেটিং আছে, ওই জায়গায় কোনো একটা অপশনে পাবো, এইটুকু আমি শিওর। ও ওকে, সো এইখানে ফার্স্টেই হচ্ছে নো দিয়ে দিবেন, নো ডোন্ট সেন্ড মি প্রমোশন টিপস। তারপর হচ্ছে আমরা একটু সাবমিটে দিয়ে দিব। সো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি যদি হচ্ছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট দেই, সো এইবার আমি আরেকটা বিষয় দেখাইতে যাচ্ছি, ওইটা হচ্ছে আমার পার্সোনাল মেইলের অ্যাড অ্যাকাউন্টটা দেখাবো। কেন দেখাবো এটাও আপনারা বুঝতে পারবেন। আচ্ছা হ্যালো স্যার। জি স্যার। স্যার এই অ্যাকাউন্ট কি আমাদের সবারই খোলা লাগবে? হ্যাঁ, সবারই খুলতে হবে, এটা আপনার হোমওয়ার্ক আজকে, ও আচ্ছা। ফার্স্ট হোমওয়ার্ক এটা, আপনাদের আজকে 2টা হোমওয়ার্ক থাকবে। স্যার, আমাদের ক্লাস শনি রবিবার কেন? এ- মাঝখানে এ- একদিন গ্যাপ দিলে বেটার হইতো। আচ্ছা, এইটা স্যার আমার জানা নাই আসলে। তো শনি রবি আপনাদের পরপর 2টা ক্লাস হয়ে গেছে, তাই তো? জি তো জি আপনাদের ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের একদিন যেহেতু গ্যাপ আছে, তো শনিবারের ক্লাসটা রবিবারে না দিলেও হবে, ঠিক আছে? তো আমি যখন হচ্ছে নেক্সট উইকের ক্লাস যখন আপনারা জমা দিবেন, আবার নেক্সট শনিবার যখন ক্লাস করবেন, তখন শনি রবি 2 দিনের হোমওয়ার্কটা একসাথে দিয়ে দিবেন। যদি এইটা না দেন সেই ক্ষেত্রে প্রবলেম, বুঝতে স্যার পারছি? এটা ঠিক আছে স্যার। ঠিক ওকে, আছে, ডেফিনেটলি। আচ্ছা ঠিক আছে। সো আমরা এবার আমার অ্যাকাউন্টে কেন আসলাম আমরা একটু ওইটা একটু দেখবো, ঠিক আছে? আমার এটা একটু লোড হোক, সময় নিচ্ছে লোড হইতে। ওয়েট, এমন কেন করতেছে? আচ্ছা দেখেন চলে আসছে। অ্যাসাইনমেন্টের জন্য। তো এই যে দেখেন, এইটা হচ্ছে আমার গুগলের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? আর এইখানে দেখেন আমি মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম স্যারের জন্য, দুইটার মধ্যে কি ভিন্নতা আছে না? ইন্টারফেস চেঞ্জ না? জি স্যার। আমাদের যেটা করতে হবে ফার্স্ট হোমওয়ার্কটা দেখেন, সেটা হচ্ছে আমরা এই যে দেখছেন টুলস, জি আমরা এই টুলসে আসবো। এখানে ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখছেন প্ল্যানিং এন্ড রিসার্চ, জি জি আমরা হচ্ছে এই রিসার্চ এন্ড প্ল্যানিং এ একটু ক্লিক করি। তারপর হচ্ছে আচ্ছা আপনার এখানে ইন্টারফেস চেঞ্জড একটু, হ্যাঁ এখানে আরেকটা অপশন আসবে, ওইটা আসতেছে না। সো আমরা একটু দেখি ওইটা কিভাবে আসবে। লার্ন মোরে দেই, তারপর হচ্ছে স্টার্ট ইউজিং রিসার্চ প্ল্যানারে যাই। ওকে, সো দেখেন এইবার কিন্তু এই অপশনটা আসছে। তো কি অপশনটা আসছে? এই যে দেখেন তো প্ল্যানিং এ এবার কি এই যে কিওয়ার্ড প্ল্যানার নামের একটা অপশন চলে আসছে না? এটা কি একটু আগে ছিল? না এখন আসছে। আসছে। আমাদের এখন হচ্ছে এই কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতে হবে। ওকে, সাইড নয়েজ আসে। জি আচ্ছা, যার মাইক থেকে নয়েজ আসতেছে উনি একটু মাইকটা কাইন্ডলি অফ করে দিয়েন। আমি কি সবাইকে মিউট করে দিব? জি স্যার। ওকে ওকে, সো এইবার দেখেন এই যে এই ইন্টারফেসটা কি আমরা সবাই দেখতে পাচ্ছি? জি আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এই জায়গা থেকে শুরু করে এই যে এই ইউআরএলটা, সরি, এই যে আমরা এই যে ইউআরএলটা আছে এইখানে থেকে শুরু করবেন, এই পর্যন্ত আপনারা একটা স্ক্রিনশট নিবেন। সো এটা দিয়ে আমি যেটা বুঝতে পারবো, এইখানে দেখেন আপনার কি জিমেইল অ্যাকাউন্টের নাম আর ইমেজ আছে, তাই না? জি এতটুকু থেকে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আপনার নাম, হোমওয়ার্কটা আপনারই, আপনার মেইলে তো আপনার নাম থাকবে অবশ্যই। আর জি স্যার। যখন হচ্ছে আমি এই যে ডিসকভার কিওয়ার্ড এই সেকশন 2টা দেখতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আপনি হচ্ছে এই জায়গাটায় আসতে পারবেন, পারছেন।
সো এটা হচ্ছে আপনার ফার্স্ট হোমওয়ার্ক। আমি আমার পার্সোনাল অ্যাড ম্যানেজারে কেন গেলাম, কারণ হচ্ছে আপনি দেখেন স্যার, আমার এখানে কি এই পাশে ওই অপশনগুলো আছে যেটা আপনার ওইখানে ছিল না স্যার। নাই, তাই না? সো অনেকের ক্ষেত্রে এটা হইতে পারে যে আমার এখানে যে এরকম ইন্টারফেসটা আসতেছে ওই রকম ইন্টারফেস আপনার আসতেছে। সো তখন কি হইতো, তখন তো আপনারা প্যানিক হয়ে যাইতেন যে আমার এটা হইতেছে না কেন, এটা নিয়ে একটু টেনশনে পড়ে যেতে পারতেন। দ্যাটস হচ্ছে আমার এখানে আসা। তো আমার এখানে ইউআইটা চেঞ্জ, যেহেতু আমার অ্যাকাউন্টটা পুরান, এখন নতুন অ্যাকাউন্ট গুলোতে বেশিরভাগ আপনারটা যে এরকম আসে ওই রকমই আসে। তো যেহেতু আমারটা পুরান, আপনাদের কারো যদি ওইরকম আসে তখন যেন আপনারা বুঝতে পারেন দ্যাটস হচ্ছে আমার অ্যাকাউন্টে আসা। তো আমার অ্যাকাউন্টেও যদি আমরা আসি, একেবারে উপরে দেখেন এই যে টুলস এন্ড সেটিংস দেখতে পাচ্ছেন, আমরা জি স্যার। এইখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে একেবারে বাম পাশে দেখেন প্ল্যানিং লেখা, তারপর দেখেন কিওয়ার্ড প্ল্যানার লেখা। মোবাইল অ্যাপ থেকে করা যাবে অ্যাকাউন্ট? না, এটা পিসি লাগবে। পিসি লাগবে, ওকে। জি, মোবাইল থেকে অনেক প্রবলেম হবে, হ্যাঁ প্রবলেম করে, সো মোবাইল অ্যাভয়েড করেন, পিসি দিয়েই করতে হবে। সো এইবার দেখেন আমার এখানে কি ইন্টারফেসটা সেম না, এই যে ডিসকভার কিওয়ার্ড, এটা জি কি আসছে না? সো আপনারা হচ্ছে এইভাবে যাবেন, যাওয়ার পর হচ্ছে এইখানে যেটা হয়, আচ্ছা এবার স্যার আপনার মেলটা আমি লগ আউট করে দিলাম, আর লাগবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আপনার মেল লগ আউট করে দিয়েছি, আর ইনকগনিটো ট্যাব যেহেতু, এটা কেটে দিলেই সব চলে যাবে। ওকে, সো দেখেন এইবার যেটা করব সেটা হচ্ছে কি, আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে তার জন্য আমার কিওয়ার্ডের আইডিয়া আমি জেনারেট করতে যাচ্ছি। সো আমি যেহেতু ওনার জন্য কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে চাচ্ছি, সো ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন কান্ট্রির আমার আগে সেটাও কিন্তু জানতে হবে। সো আমাদের যে ওয়েবসাইটটা আছে যেটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, এটা কোন কান্ট্রির বলেন তো? ইউএসএ। ইউএসএ। কিভাবে বুঝলেন? কারণ আমি ইউএসএ লিখছি, তাই না? জি তাহলে স্যার। তো বুঝছেন না। সো আমার তো বুঝতে হবে, বুঝার জন্য যেটা করবো, এই যে দেখছেন কন্টাক্ট পেজ, আমরা জি হচ্ছে এই কন্টাক্ট পেজটায় যাব, যাওয়ার পর দেখবো যে উনি কি অ্যাড্রেস দিয়ে দিছে কিনা। সো আমরা যদি দেখি, এই যে দেখেন ওনার ওয়েবসাইটের ফুটারের লাস্টে কি অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে। সো আমরা এই অ্যাড্রেসটা দেখার পরে এই যে দেখেন এনওয়াই দিয়ে আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে নিউ ইয়র্ক। সো নিউ ইয়র্ক কি, নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার একটা স্টেট, তাই না? জি সো স্যার। আপনারা যদি কনফিউজ থাকেন, সো এই অ্যাড্রেসটা কপি করেন, কপি করার পরে একটু সার্চ দেন গুগলে, তাহলে দেখেন আপনাকে এই এক্সাক্ট লোকেশনটা কিন্তু গুগল দেখাবে। এই যে দেখাইছে না? তো আপনি জি একটু স্যার। জুম করলে তখন বুঝতে পারবেন না যে এটা ইউএস এর। এই যে দেখেন লাস্টে কি, এই যে স্যার ইউএসএ এখানেও লেখা আছে। তো আমরা তখন হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইট হবে, আগে অবশ্যই আমার জানতে হবে যে ওর ওয়েবসাইটটা কোন কান্ট্রির, দেন হচ্ছে আমরা ওই কান্ট্রি নিয়েই কাজ করব। সো কান্ট্রি নিয়ে কিভাবে কাজ করব, এই যে দেখেন এখানে লোকেশন বাংলাদেশ না, সো আমার জি স্যার। ক্লায়েন্টের হচ্ছে কি ইউএসএ কান্ট্রি। সো ক্লায়েন্টের কান্ট্রি যেহেতু ইউএসএ, আমার এখানে বাংলাদেশটা কেটে দিব। কাটার পর আমি যেটা করব, ইউএসএ লিখবো। ইউএসএ লিখলে দেখেন এই যে কান্ট্রি আসছে, কারণ কি আমি ক্লায়েন্টের জন্য কাজটা করতেছি, আর ওনার যেহেতু ইউএসএ, আমার বাংলাদেশের ডাটা দিয়ে লাভ আছে? না স্যার। নাই, তাই না? তো এইখানে আর একটা বিষয় আসে, চলেন আমরা ওইটা আগে দেখে আসি। তো আমি যেটা আপনাদের এই কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি কি রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করছি। তো সার্চ করার পরে ধরেন হচ্ছে আমি এখন আবার যদি একটু লিখি রেস্টুরেন্ট নিয়ার মি লিখলাম। সো লিখার পরে দেখেন আমার এখানে ফার্স্টে যে রেজাল্ট গুলো আসতেছে, সো এগুলো কি আমার বাংলাদেশের রেজাল্ট না? জি স্যার। তো এখন আমি বাংলাদেশে বসে দেখতেছি, আমার কাছে ফার্স্টে যে রেজাল্টটা আসতেছে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে গুগলে, উনি গুগলে ইউএসএ তে বসে দেখতেছে। তো ওনার কাছে রেজাল্টটা সেম আসলো না। আমি বললাম আপনার ট্যাকে র্যাঙ্কে আছে, উনি দেখলো যে ওনারটা 16 নম্বরের র্যাঙ্কে আছে। আমি ওনাকে স্ক্রিনশট দিলাম, উনি দেখলো যে হ্যাঁ আসলেই একই র্যাঙ্কে আছে। আবার উনি আমাকে স্ক্রিনশট দিল, আমিও দেখলাম আসলে 16তে র্যাঙ্কে আছে। এরকম একটা কনফ্লিক্ট হইতে পারে। এটা হওয়ার কারণটা কি হবে? এটা হওয়ার কারণ হবে কান্ট্রি। কারণ আমার গুগল বাংলাদেশে বসে যেটা দেখতেছি, গুগল ইউএসএ তে বসে অবশ্যই সেম ডাটাটা মানুষ পাবে না, ঠিক আছে? তো আমি ফার্স্টে একটা কাজ করছিলাম, কাজটা কি বলেন তো, কেউ কি খেয়াল করছেন? স্যার গুগল স্যার ইউএসএ ইউএসএ লিখছিলেন। গুগল। হ্যাঁ, আমি কিন্তু গুগল ইউএসএ লিখছিলাম, মনে আছে? আমি যেটা করছিলাম দেখেন, গুগল ইউএসএ লিখছি, দেন হচ্ছে সার্চ দেওয়ার পরে ফার্স্টে যেই গুগল ইউএসএ টা আসে, আমি এইখানে ক্লিক করে তারপরে কিন্তু সার্চ করছিলাম, তাই না? জি কেন? স্যার। কারণ হচ্ছে ইউএস এর সার্চ ইঞ্জিন হয়ে গেছে এটা এখন। এখন আর এটা বাংলাদেশের সার্চ ইঞ্জিন নাই। আর আরেকটা ওয়ে আছে, মাল্টিপল ওয়ে থাকে কাজগুলোর। সো আরেকটা ওয়ে কি, এই যে দেখেন সেটিং এর চিহ্নটা আছে না, এই জি সেটিং এর চিহ্নটায় আমি একটু ক্লিক করি। সো দেখেন তারপরে যেটা করব, এ কি এমন স্লো করতেছে কেন? আচ্ছা একটু ওয়েট করি স্যার, আমার
পিসিটা স্লো করতেছে। ওকে, দেখেন সো এখানে যেটা করতে হবে, এখানে সেটিংসে ক্লিক করার পরে সি অল সার্চ সেটিংসে আমরা যাব। যাওয়ার পরে হচ্ছে দেখেন আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে কি কারেন্ট রিজিয়ন দেওয়া আমার, তাই না? জি তো স্যার। আমি যেটা করবো এই কারেন্ট রিজিয়নটা চেঞ্জ করে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট কি ইউএস এর, সো জি আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস এ দিব। দেওয়ার পরে আমি একটু সেভ দিয়ে দেই, ওকে দিলাম। এইবার দেখেন তো আমার ফার্স্টে কি কোর্টইয়ার্ড ছিল না, এখন কি কোর্টইয়ার্ড আছে? নো স্যার। এখানে দেখেন তো বাংলাদেশ দেখাচ্ছে, না। চেঞ্জ হয়েছে না? এই যে দেখেন তো এবার ফার্স্টের ওয়েবসাইট গুলো কি চেঞ্জ হয়েছে না? জি স্যার। ইউএসএস সার্চ ইঞ্জিন হয়ে গেছে, দেখছেন? ওকে। তো ক্লায়েন্টের সাথে যদি আপনার র্যাঙ্ক নিয়ে কোনো কনফ্লিক্ট থাকে, এটার আরেকটা কারণ হচ্ছে এইটা যে আপনি কান্ট্রিটা ঠিক মতো দিতে পারেন নাই। আপনি বাংলাদেশেরটা দিছেন কিন্তু ক্লায়েন্টের র্যাঙ্ক করানোর কথা ছিল কোথায়? ইউএসএ তে অথবা স্যার কানাডা। এই জিনিসটা আবার রিপিট করেন স্যার। এই জিনিসটা স্যার আমাদের ভিডিওতে আছে, তো আমরা ভিডিওটা যখন পাবো তখনই দেখতে পারবো। আমরা যেটা করছি এই সেটিংস এ যাওয়ার পরে জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এইখানে কিওয়ার্ড প্ল্যানারে কান্ট্রি তো অলরেডি চেঞ্জ করে দিয়েছি। এইবার দেখেন আমার ডিসকভার কিওয়ার্ডের এই জায়গায় হচ্ছে আমার লিখতে হবে যে আমি কি চাচ্ছি। সো ধরেন হচ্ছে আমি চাচ্ছি কি লয়ার সার্ভিস। হ্যাঁ, সো আমি একটু লিখি, সো আমি লয়ার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড আমি খুঁজে পেতে চাচ্ছি। যেহেতু হচ্ছে আপনারা কি আজকেই ফার্স্ট ক্লাস, আজকে তো আপনারা অনেক ব্রেন স্টর্মিং করে অনেক কিওয়ার্ড বের করতে পারবেন না, পারবেন? বর্তমানে না। সো এই কারণে কি একটু আইডিয়া জেনারেট করার জন্য এখানে থেকে কিওয়ার্ড নিতে পারেন। এই যে দেখেন রেজাল্ট কয়টা আসছে এখানে, 516। 516টা, তাই না? সো জি এইখানে কি লয়ার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড আছে, আছে না? জি স্যার। ওকে, সো আমরা সিড বুঝতেছিলাম, আমরা সিডই বুঝি নাই। সো আমরা আগে সিডটা দেখে আসি। সিড হচ্ছে কি দেখেন, আমাদের এই যে দেখছেন সার্ভিস গুলো আছে না? জি সো আমার ওয়েবসাইটের যে সার্ভিস গুলো আছে, এই প্রত্যেকটা সার্ভিস হচ্ছে কি সিড। ধরেন হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স, সো এটা হচ্ছে আমার সিড হবে। তারপর হচ্ছে ডিভোর্স, সো এই ডিভোর্সটা কি হবে? এই ডিভোর্সটা আমার সিড হবে। সো আমরা সিডটা কি বুঝতে পারছি? আমি তো হচ্ছে জাস্ট আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য অ্যাডওয়ার্ডস নিয়ে গিয়েছিলাম। সো অ্যাডওয়ার্ডস যেহেতু দেখা শেষ, এবার আমরা হচ্ছে এই সিড গুলো বুঝে বুঝে অ্যাডওয়ার্ডস থেকে কিভাবে কাজটা করা যেতে পারে ওইটা দেখে ফেলবো একসাথে, ঠিক আছে? তো আমার জি মনে হচ্ছে স্যার। আমি যদি এইভাবে দেখাই সেক্ষেত্রে আমাদের টাইমটাও কম লাগবে, আমার বুঝাটাও সুবিধা হবে। সো আমি এই কারণে হচ্ছে জাস্ট এটা শিফট করছি। সো আমার সিট কোনটা হবে? এইখানে যদি আমি ক্রিমিনাল ডিফেন্সের জন্য হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ করি, সেই ক্ষেত্রে এই ক্রিমিনাল ডিফেন্সটা হচ্ছে আমার সিড, ঠিক আছে? হ্যাঁ, সো আমরা হচ্ছে এখান থেকে এই ক্রিমিনাল ডিফেন্সটা নিয়ে নিচ্ছি, নিলাম। স্যার কিওয়ার্ডের এখানে কি আমরা এই দেখেন ক্রিমিনাল ডিফেন্স? এটা হচ্ছে কি সিড কিওয়ার্ড নিয়েছি আমরা, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স না। এখন জি আমি যেটা করব সেটা হচ্ছে কি আমার এই ক্রিমিনাল ডিফেন্সের আন্ডারে আমার হচ্ছে এই ক্রিমিনাল ডিফেন্স লয়ারটা মানুষ কি কি লিখে সার্চ করতে পারে এইটা আমার খুঁজে বের করতে হবে। সো ক্রিমিনাল ডিফেন্স এটা আমরা এই সার্ভিসটা আমি কি কি লিখে সার্চ করতে পারি। সো আমি লিখতে পারি ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এই কথাটা আমি লিখতে পারি না? জি তারপরে হচ্ছে আমি কি লিখতে পারি, ক্রিমিনাল ডিফেন্স, তো লয়ার না, আমি এবার অ্যাটর্নিও তো লিখতে পারি। লয়ারকে মানুষ অ্যাটর্নি বলে না? হ্যাঁ, সো সিমিলার, সিনোনিমাস এই কথাটা লিখে সার্চ করলো, কেউ ধরেন লিখলো ক্রিমিনাল ডিফেন্স লয়ার, পাইলো আমার ওয়েবসাইট, বাট কেউ হচ্ছে কি অ্যাটর্নি লিখতেছে বাট আমাকে পাচ্ছে না। সো সেই ক্ষেত্রে কি আমার ওয়েবসাইটটা যদি না পায় আমার সেলসটা একটু কমে যাবে না? জি স্যার। সো আমার তো অবশ্যই এই কথাটা লিখেও যেন মানুষ পায় আমার ওয়েবসাইটটাকে, এটা আমার দরকার না? আরেকটা কথা, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে বেশি ইউজ হয়, এটা হচ্ছে সলিসিটর। সো আমি হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাও লিখতে পারি যে ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, সরি ক্রিমিনাল ডিফেন্স। সো আমি এটাও লিখতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার যে লয়ারটা আছে, আমার হচ্ছে নর্মাল লয়ার হইলে হবে না, আমার লাগবে হচ্ছে কি প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার।
লাগতে পারে না স্যার? জি স্যার। সো তখন আমি কি করব, এখন হচ্ছে আমি প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার কথাটা লিখবো। তো এখন আমি যদি হচ্ছে এক এক করে লিখি, এই ক্ষেত্রে কি আমার একটু সময় বেশি লাগবে না? তো আমরা চলেন এক্সেলের একটা সূত্র শিখি। এই সূত্রটার নাম হচ্ছে কনকাটেনেট। সো আমরা এই সূত্রটার জন্য কি করব, আমার হচ্ছে কি নিতে যাচ্ছি, প্রফেশনাল কথাটা নিতে যাচ্ছি না। সো আমরা লিখবো প্রফেশনাল। ওকে, প্রফেশনাল কথাটা আমরা আলাদা একটা সেলে লিখলাম। লিখার পরে আমরা আরেকটা সেলে যে সমান সমান দিব, তারপর লিখবো কনকাটেনেট। সো দেখেন আমরা যদি এখানে CONC লিখি তাহলে এই কনকাটেনেট চলে আসবে, এটা ডাবল ক্লিক করলাম। সো এখন কথা হচ্ছে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ক্রিমিনাল ডিফেন্স লয়ার কথাটার আগে প্রফেশনাল বসাইতে, তাই না? সো আমি যদি এখন প্রফেশনাল কথাটা আগে বসাইতে চাই, এটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আগে প্রফেশনাল কথাটা আমি ক্লিক করলাম। এবার দেখেন তো আমার সূত্রের এখানে কি D2 চলে আসছে না? তো এই D2টা আসলে কি, এই যে দেখেন আমার হচ্ছে সেকেন্ড র, আর হচ্ছে কলাম কি ডি হচ্ছে আমার কলাম, আর র হচ্ছে সেকেন্ড। সো আমি হচ্ছে ডি কলামের সেকেন্ড সেলটাকে হচ্ছে আমি কি করছি, সরি সেকেন্ড কলাম রয়ের ডি কলামটাকে আমি সিলেক্ট করছি। সো এটা চলে আসছে। এখন এক্সেলের সূত্র প্রয়োগ করতে হইলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার একটা কথা লেখা শেষ হইলেই আমার একটা কমা দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি একটা দিলাম কমা। তো এইবার আমি হচ্ছে দিতে যাচ্ছি কি ডিফেন্স লয়ার, তাই না? সো আমি যদি এখন ডিফেন্স লয়ার দিতে চাই, আমি এই যে দেখেন ডিফেন্স লয়ার দিলাম। এবার আমি হচ্ছে এন্টার দিলাম, প্রফেশনাল ডিফেন্স ক্রিমিনাল ডিফেন্স লয়ার হয়ে গেছে না আমার? কিন্তু একটা প্রবলেম কিন্তু হয়েছে স্যার, প্রবলেমটা কি বলেন তো? স্পেস। হ্যাঁ, একটা স্পেস তো নাই, তাই না? এখন আমার যদি এরকম হয় তখন কি আমার বারবার ধরে ধরে স্পেস বসাইতে হবে না? এটা আরেকটা ঝামেলা না? জি স্যার। সো আমরা এটা করব না, আমরা যেটা করবো আবার একটু ডাবল ক্লিক করলে দেখেন সূত্রটা চলে আসছে না? আমি ফার্স্টের পার্টটুকু কেটে দেই। সো আমার যদি এক্সেল এর ভিতরে স্পেস দিতে হয় তাহলে এটার নিয়ম হচ্ছে আমার একটা ইনভার্টেড কমা দিতে হবে, ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিতে হবে, তারপরে আবার ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে। বুঝতে পারছি? তারপরে যেহেতু আমার কমা ইনভার্টেড কমা দেওয়া শেষ, আমার কি প্রত্যেকটা ক্যারেক্টারের শেষ হইলেই আমাদের ওইটা সেপারেট করার জন্য কি করতে হবে, কমা দিতে হবে। সো আমি আবার কমাটা দিলাম, তারপরে হচ্ছে আমি কি চাচ্ছি, ক্রিমিনাল ডিফেন্স লয়ার চাচ্ছি, দিলাম। এবার আমি এন্টার দেই। এবার দেখেন তো আমার কি প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ারের এখানে কোনো স্পেস আসছে নাকি নাই? আচ্ছা। আচ্ছা, তাই না? তো আমার এই যে এই পাশে থেকে এই প্রফেশনাল কথাটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা একটু ইয়া করে ফেলছি, দেখেন এই প্রফেশনাল কথাটা কোথায় ছিল, এইখানে ছিল, তাই না? ওকে, স্যার কন্ট্রোল জেড দেন। সমস্যা নাই, লিখতেই আছি আমি। ওকে, প্রফেশনাল লিখলাম, তো সমস্যা কি হয়েছে? আচ্ছা, সূত্রতে প্রবলেম হয়ে গেছে। স্ক্রিন একটু স্লো আসতেছে। আচ্ছা, এবার দেখেন ঠিক আছে না? জি স্যার। ওকে, সো আমরা যেটা করব, এই প্রফেশনাল কথাটাকে আমরা যদি একটু টেনে এই 3টা লাইন পর্যন্ত আনি, সো আমরা এইটা আবার একটু টেনে নিচে নিয়ে আসলাম। সো দেখেন তো এইবার কি আমার প্রফেশনাল ক্রিমিনাল লয়ারও আছে, অ্যাটর্নিও আছে, সলিসিটরও আছে, আছে না? জি স্যার। সো এইবার আমরা এটাকে একটু এখান থেকে কপি করে নেই, তারপরে এখানে আমি পেস্ট করব, তাই তো? সো আমি হচ্ছে এখানে পেস্ট করলাম। এ কি, এটা তো আসলো না, তাই না? সো আসে নাই কেন, কেউ কি জানি? এক্সেলের কাজ জানা আছে? সূত্র উঠাই দিতে হবে স্যার। So, আমরা যেহেতু সূত্র ইউজ করতেছি, তো আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে ভ্যালুস এ দেওয়া লাগবে। হ্যাঁ, so আমরা যেটা কপি করছি, কপি করার পরে আমরা হচ্ছে এইখানে পেস্ট স্পেশালে যাই, এই যে এইখান থেকেও ক্লিক করতে পারি ভ্যালুস, অথবা হচ্ছে আপনি যদি স্পেশালে যান তারপরে হচ্ছে এই যে ভ্যালুস এ আসেন, তারপরে এখানে ক্লিক করেন। কি, আচ্ছা ওয়েট একটু দেখি, এই যে দেখেন আমরা যেটা করব, কপি করব, তারপর হচ্ছে এখানে পেস্টে যাব, পেস্টে স্পেশালে যাওয়ার পরে এখানে থেকে ভ্যালুস। আচ্ছা, পেস্ট হওয়ার পর আবার চলে যাচ্ছে কেন, এখানে থেকে দিয়ে দেখি, আচ্ছা আসছে। সো ওইখানে হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছিল। সো পেস্ট স্পেশাল থেকে আপনি যখন ভ্যালুস দিয়ে দিবেন তখন কিন্তু চলে আসছে। এবার আমি যদি এটা কেটে দিই আর কোনো প্রবলেম নাই, সো আমি হচ্ছে এবার এই পার্টটুকু কেটে দিতে পারবো। আচ্ছা, আমার এক্সেলে প্রবলেম করতেছে, আমি কিছু সিলেক্টই করতে পারতেছি না। স্যার ল্যাগ দিচ্ছে আপনার অনেক। ল্যাগ দিচ্ছে না, আমার ডিভাইসই মনে হয় স্লো করতেছে। আপনার ডিভাইস স্লো করতেছে মানে কথা আগে আসতেছে স্ক্রিনের
কাজ পরে দেখাচ্ছে জি স্যার। একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, দাঁড়ান, এটা নেক্সট ক্লাসে ফিক্স করবো না স্যার। হ্যাঁ, আজকের ক্লাসটা জাস্ট এইভাবে স্যার একটু আমার একটা কোয়েশ্চেন দেখি। ছিল, হ্যাঁ, জি, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই যে আমরা যে প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিখছি, এই সম্পূর্ণটা কি একটা কিওয়ার্ড হবে যে পরবর্তীতে, নাকি এটা দুই ভাগে কিওয়ার্ড হবে? সো এইখানে দেখেন কিওয়ার্ডের ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, so আমি জাস্ট হচ্ছে এইটা ব্রিফ করতাম আর একটু পরে। সো এইখানে কিওয়ার্ড হচ্ছে আপনার কিওয়ার্ডের লেংথ অনুযায়ী কিওয়ার্ড হচ্ছে 3 রকমের। কি কি? একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে মিড টেল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। সো এই শর্ট টেল, মিড টেল, লং টেলটা আসলে কি? সো আমাদের হচ্ছে 1 থেকে 2 ওয়ার্ডের যদি কোনো কিওয়ার্ড হয় সেইটা হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ড হবে, ঠিক আছে? আর জি যদি স্যার। 3 থেকে 4 ওয়ার্ডের কিওয়ার্ড হয় সেইটা হবে হচ্ছে আমার মিড টেল কিওয়ার্ড। আর 5 থেকে 6 ওয়ার্ডের হইলে সেটা আমার কি, লং টেল কিওয়ার্ড, তাই না? সো এইখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব সেটাও আমরা আসবো। সো আমরা হচ্ছে কিওয়ার্ড ম্যানুয়ালি রিসার্চের প্রসেসটা আরেকটু ভালোভাবে দেখে তারপরে আমি এটা ব্রিফ করতে যাচ্ছিলাম। সো আমি আগে একটু এটা দেখাই। সবাই কি এগ্রি করতেছেন? তাহলে হচ্ছে আমি দেখাবো, নাহলে ওইটা আগে ব্রিফ করি। ওকে স্যার। ওকে, সো দেখেন আমরা হচ্ছে এইখানে এই কথাগুলো লিখে তো সার্চ করলাম, তারপর হচ্ছে আরেকটা সার্চ টার্ম আছে যে নিয়ার মি, কথাটা আমরা লিখতে পারি না? জি স্যার। So, আমরা হচ্ছে কি প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিয়ার মি কথাটা লিখতে পারি না? হ্যাঁ। আবার ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিয়ার মি এই কথাটাও তো লিখতে পারি, তাই না? জি। এখন সবগুলোতে আমি নিয়ার যদি, মি। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ওনার ওয়েবসাইটে যদি যাই, তো যাওয়ার পরে ওনার হচ্ছে এইখানে আদার যে ক্যাটাগরি গুলো আছে, তো ওনার প্রত্যেকটাই কি, এগুলো প্রত্যেকটাই কি ওনার যে সার্ভিসেস গুলো আছে প্রত্যেকটা সার্ভিসই কি উনি প্রোভাইড করতেছে না? জি স্যার। তো উনি যেহেতু জি। প্রত্যেকটা সার্ভিস প্রোভাইড করতেছে, প্রত্যেকটা সার্ভিসেই কি ওনার র্যাঙ্কে থাকলে ওনার সেল বাড়বে। তো এইটা তো আমরা সবাই এগ্রি করতেছি, তাই না? এটা তো আমাদের কোনো কনফিউশন নাই। না। তো ওনার না। প্রত্যেকটা সার্ভিসের জন্য কি ওনার কিওয়ার্ড লাগবে না? তো জি স্যার। প্রত্যেকটা সার্ভিসের জন্য যদি কিওয়ার্ড লাগে, তো হচ্ছে এই যে দেখেন ট্রাফিক ল, এই সার্ভিসের জন্য কি ওনার অবশ্যই কিন্তু কিওয়ার্ডটা লাগবে, তাই না? জি তো স্যার। আমরা হচ্ছে এখন এইটা কি ট্রাফিক ল, এটা হচ্ছে ওনার সিড, তাই না? তো আমরা হচ্ছে এই ট্রাফিক লটা আবার সিড ধরে আমরা নেই একটু। মাই গড, অনেক কি গড। হ্যাঁ, সো দেখেন এই ট্রাফিক ল নিয়ে এখন কি আমরা হচ্ছে ব্রেইন স্টর্মিং করে আবার কিওয়ার্ড রিসার্চ করব, পারবো না? ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমি যেরকম করছি যে ক্রিমিনাল ডিফেন্স লয়ার, তারপর হচ্ছে অ্যাটর্নি, তারপর সলিসিটর, তারপর হচ্ছে প্রফেশনাল চাইতে পারি, তারপরে হচ্ছে আমি কি চাইতে পারি, আমি হচ্ছে নিয়ার মি চাইতে পারি। তো এই ধরনের কথাগুলো লিখে কি আমি সার্চ করছি, তাই তো? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই রকম কি কি লিখে মানুষ সার্চ করতে পারে এই রকম ভাবে হচ্ছে আপনারা ব্রেইন স্টর্মিং করে কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। অবশ্যই এটা কি হইতে হবে, আপনার হচ্ছে মিড টেল টু লং টেল হইতে হবে, শর্ট টেল কিওয়ার্ড চলবে না। শর্ট টেল কেন চলবে না এইবার আসবো হচ্ছে আমি আলোচনায় কিওয়ার্ডের ফার্স্টে কাজটা দেখে তারপরে হচ্ছে আমি আলোচনাটা করতেছি। বাট আমার হচ্ছে আগে আলোচনাটা করলে মনে হয় ভালো হইতো, বাট আমার আজকে মন চাচ্ছিল না ওইভাবে। হ্যাঁ, আমার আজকে আসলে দেখাইতে মন চাচ্ছিল আগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আগে দেখায় ফেললাম। প্রবলেম আছে? কোনো প্রবলেম হচ্ছে এটাতে আপনাদের? নো স্যার। না না, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো এইখানে যেটা হয়েছে দেখেন, আমরা আসলে 2 ওয়ার্ড কেন নিব না? না নেওয়ার কারণ হচ্ছে 1 ওয়ার্ড আর 2 ওয়ার্ডের কিওয়ার্ড। এটা না নেওয়ার মেন কারণ হচ্ছে আমি যদি গুগলে এসে একটু লিখি অ্যাপেল, তো অ্যাপেল লিখি, আমি একটু ইন্টার দেওয়ার পরে দেখেন তো কি চলে আসছে, অ্যাপেল কোম্পানি, তাই না? তো এখানে দেখেন তো অ্যাপেল কোম্পানির ইনফরমেশন দেওয়া না সব, জি স্যার। ফার্স্ট পেজে কি সবই তো অ্যাপেল। জি স্যার। এখন আমি তো স্যার অ্যাপেল ফ্রুট চাইছি, এখানে তাহলে আমাকে অ্যাপেল কোম্পানি কেন দিল? কারণ হচ্ছে কি অ্যাপেল কোম্পানির বিষয়ে গুগলের কাছে রিসার্চও বেশি, আর হচ্ছে কি মানুষ অনেক বেশি এটা নিয়ে লেখালেখিও করে। আর সবচাইতে বড় যে কারণ সেটা হচ্ছে আমার ইন্টেনশনটা কিন্তু আমি বুঝায় দিই নাই যে আমি অ্যাপেল কি চাচ্ছি, আমি অ্যাপেল কোম্পানি যাচ্ছি নাকি ফল চাচ্ছি। আমি যদি অ্যাপেল ফ্রুট লিখি, তো এইবার যদি আমি একটু সার্চ করি, এইবার কি আমার অ্যাপেল কোম্পানি আসছে? নো স্যার। সো আমরা 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের কিওয়ার্ড যদি নেই ক্রিমিনাল ল,
ধরেন আমি যদি এখন ক্রিমিনাল ল নেই, তো এইটা নিয়ে হচ্ছে ক্রিমিনাল যে ল গুলো আছে না, ওই ল রিলেটেড কথা চলে আসবে। ওইটা নিয়ে অবশ্যই কোনো সার্ভিস ওয়েবসাইট আসবে না। তো আমি লিখেই দেখাই। সো দেখেন আমি ক্রিমিনাল ল যখন লিখছি, এখন কি ক্রিমিনাল ল রিলেটেড কথা আসছে না, এখানে কোনো লয়ারের ওয়েবসাইট কিন্তু আসে নাই। নো স্যার। সো আমার যদি কোনো লয়ারের ওয়েবসাইট লাগে, সেই ক্ষেত্রে কি আমার ক্রিমিনাল লয়ার সার্ভিসটা দরকার অ্যাড করা, বা ক্রিমিনাল রাইট ডিফেন্স লয়ার এই কথাটা অ্যাড করতে হবে, নাহলে আমার ইন্টেনশনটা কি ফুলফিল হচ্ছে না। আর আমার ইন্টেনশন যদি ফুলফিল না হয়, সেই ক্ষেত্রে আমার এই কিওয়ার্ডটা দিয়ে আসলে আমার ওয়েবসাইটটা দিয়ে কি কাজ করতে চাচ্ছে এটা সার্চ ইঞ্জিন নিজেই বুঝবে না। আর সার্চ ইঞ্জিন যদি না বুঝে, সেই ক্ষেত্রে ওনারা আমাকে র্যাঙ্কে কিভাবে দিবে, তাই না? জি স্যার। তো আমার পারপাসটা, আমার যে পারপাসটা আছে, সেই পারপাসটা আমার অবশ্যই বুঝাইয়া দিতে হবে। এতটুকু ক্লিয়ার? জি বুঝতে পারছি। এখন দেখেন Yes, আমি yes. যদি স্যার এখন গুগলে সার্চ করি, করে আমি যদি বলি যে আমি চাচ্ছি যে একটা ব্লগ ওয়েবসাইট আসতে, তাহলে আমি যদি ওই কথাটা লিখে সার্চ করি, আসলে ব্লগ ওয়েবসাইটে আসবে। অথবা আমি চাচ্ছি এমন একটা কথা লিখবো যেটা লিখলে এখন ই কমার্স ওয়েবসাইট চলে আসবে। আমরা কি ই কমার্স ওয়েবসাইট চিনি? জি স্যার। আচ্ছা, ওয়েবসাইট কয় প্রকার আমরা কি জানি? না। বলেন তো। ওয়েবসাইট কিন্তু প্রধানত হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট, আর একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, আর একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। সো সার্ভিসটাকে আমরা এরকমও বলতে পারি যে বিজনেস বা সার্ভিস ওয়েবসাইট। তারপরে ই হচ্ছে কমার্স ই কমার্স ওয়েবসাইট, তারপরে হচ্ছে ব্লগ ওয়েবসাইট। এতটুকু কি বুঝতে পারছি? জি স্যার। সার্ভিস আর ই কমার্স সিমিলার অর্থে ব্যবহার করা হচ্ছে না ভাইয়া? না, সার্ভিস আর ই কমার্স সিমিলার হচ্ছে না, কারণ এই যে দেখেন ক্রিমিনাল লয়ার আমরা যখন আসবো, তখন কি আমি কোনো প্রোডাক্ট কিনতেছি? আচ্ছা, বলেন তো তো। তার মানে বিজনেসটা সার্ভিস ওয়েবসাইট হবে না, বিজনেসটা ই কমার্স বেস হ্যাঁ, হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সো আপনার এখন স্যার আপনার ল যে সার্ভিসটা আছে, এটা কি আপনার বিজনেস না? জি। একটা ল ফার্ম তো বিজনেসই। সো কেন হবে না, তাই না? বুঝতে এখন পারছি। মনে হয় সার্ভিস তাহলে সার্ভিস কোনগুলো হবে, দুই একটা এক্সাম্পল যদি সার্ভিস দিতে ভালো সার্ভিস হতো। আর যদি এখন হয় কথা হচ্ছে দেখেন, হ্যাঁ আমার ক্ষেত্রে যেটা হয়, আমি বিজনেস আর সার্ভিসই বলি সব সময়। কেন? আপনার দেখেন ল যেটা আছে, ল ফার্ম আপনার সার্ভিস, তারপরে হচ্ছে আইটি ইনস্টিটিউট আপনার সার্ভিস, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস, গ্রাফিক্স ডিজাইনিং এজেন্সি এটা সার্ভিস, তারপরে হচ্ছে আপনার ক্লিনিং সার্ভিস আছে, তারপরে হচ্ছে আপনার প্লাম্বিং সার্ভিস আছে। এগুলো কি সার্ভিস না? তো এই জি স্যার। সার্ভিস যারা জি। প্রোভাইড করতেছে, তাদের জন্য কি এটা বিজনেস না? জি। সেটা তো বিজনেসই। আবার ই কমার্স কি? ই কমার্স তো বিজনেস, তাই না? ই কমার্স ডেফিনেটলি বিজনেস। হ্যাঁ, সো সার্ভিসটাও তো বিজনেস। এনজিওর ক্ষেত্রে স্যার বিষয়টা আলাদা, কাইন্ডলি তাই না? একটু গুলায় ফেলতেছি, আবার একটু যদি বলতেন। সরি স্যার, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, সো ওয়েবসাইট হচ্ছে ইন জেনারেল 3 রকমের। একটা হচ্ছে আপনার সার্ভিস, একটা হচ্ছে ই কমার্স, আর একটা হচ্ছে আপনার ব্লগ। সো আপনাদের যদি হচ্ছে বিজনেসটা নিয়ে কনফিউশন লাগে যে ওকে সার্ভিসও বিজনেস ই কমার্সও বিজনেস, তো দুইটা এক ক্যাটাগরিতে পড়তেছে, তাহলে এটা স্কিপ করে যান। ঠিক আছে? জাস্ট সার্ভিস, ই কমার্স আর হচ্ছে ব্লগ। ঠিক আছে? ইয়েস, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝছি। জি ওকে। থ্যাংক ইউ। সো এখন ধরেন আমি চাচ্ছি যে আমি একটা কথা লিখে সার্চ করব, ই কমার্স ওয়েবসাইট আসবে, দেখবেন এটাই কিন্তু আসবে, কারণ আমার ইন্টেন্টটা স্পেসিফিক। যেমন আমি যদি লিখি বাই, আচ্ছা বাই ওয়াশ অনলাইন, ধরেন আমি এটা লিখে একটু সার্চ করি। সো দেখেন আমার ফার্স্টে যে ওয়েবসাইট আসছে অর্গানিকে আমরা যদি যাই, দেন হচ্ছে আমরা যদি ফার্স্টে 3টা ওয়েবসাইটে যাই, আচ্ছা বেশি ট্যাব ওপেন করলে মনে হয় আমার পিসি স্লো হয়ে যাবে, এই ট্যাবটা একটু কেটে দেই। ইন্টারনেটে কি প্রবলেম হচ্ছে আমার? মোস্ট প্রবাবলি ইয়েস। আপনার ইয়েটা ধীরে আসছে। জি, হয়তো বা আমার ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। ওকে, সো আমি ফার্স্টে 2টা ওয়েবসাইটে যদি যাই, সো একটু লোড হোক। দেখেন তো ওনার যে ওয়েবসাইটটা আছে, উনি কি প্রোডাক্ট সেল করতেছে না? জি স্যার। সো এই ধরনের প্রোডাক্ট যে ওয়েবসাইট গুলো সেল করে, ওগুলো কি ই কমার্স ওয়েবসাইট, তাই তো? জি। আমি বলছিলাম যে আমি সার্চ করলে ই কমার্স আসবে, ই কমার্সই আসছে না। জি। আরেকটা সেকেন্ড ওয়েবসাইটটাই যদি যাই, তো দেখেন ওনারও হচ্ছে কিন্তু প্রোডাক্টই সেল করে। আচ্ছা, লোড হচ্ছে না এটা এখনো।
কি যে ইন্টারনেটের প্রবলেম করতেছে। এই যে দেখেন, এই যে প্রোডাক্ট আসছে কিছু, বাট এখন ইমেজ লোড হচ্ছে না। এই যে লোড হয়েছে, দেখছেন? উনিও কি প্রোডাক্ট সেল করতেছে না? জি তো স্যার। ওনারও ই কমার্স ওয়েবসাইট। আবার হচ্ছে দেখেন, আমি যদি এখন বলি যে আমি একটা কথা লিখবো, সেটা দিয়ে হচ্ছে আমার শুধু ব্লগ ওয়েবসাইট আসবে, এটাও কিন্তু পসিবল। যেমন হচ্ছে হাউ টু মেক, এই যে হাউ টু মেক স্মুদি, ধরেন হচ্ছে আমি এইটাই লিখলাম এখন। তো এইটা লিখলেও একটু ফার্স্টের দুইটা অর্গানিক সাইটে চলে যাই। তো এইখানে কিন্তু দেখেন কেউ প্রোডাক্ট সেল করবে না অবশ্যই। ওনাদের এখানে কিন্তু ব্লগ, আমি যেটা বলছিলাম যে ব্লগ ওয়েবসাইট আসবে, তো ওনাদের ওয়েবসাইটে কিন্তু ব্লগ নিয়ে করা। ওনারা প্রোডাক্ট সেল করতেছে না, ওনারা ব্লগিং করতেছে। আমরা কি এটা বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো আমরা কেন এই এই বিষয়টা দেখলাম, যেন আমরা বুঝতে পারি যে আমাদের কিওয়ার্ডের ইন্টেন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে। সো এইবার আমাদের আর এইটার দরকার নাই, আমরা কেটে দিচ্ছি এই ট্যাবটা। সো এখন হচ্ছে আমরা একটু কিওয়ার্ড প্ল্যানারে চলে আসি। সো আমরা দেখেন এখান থেকে আমার যখন লয়ার সার্ভিসটা লিখছিলাম তখন কি এই যে কিছু কিওয়ার্ড চলে আসছে না? সো এইখানে থেকে আমরা যেটা করতে পারবো যে আমরা এইখানে থেকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবো, আইডিয়া নিতে পারবো। সো ধরেন হচ্ছে আমি হচ্ছে চাচ্ছি যে এইখান থেকে জাস্ট এই কয়টা যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো না, হাতে গোনা কিছু কিওয়ার্ড আমি ডাউনলোড করে আইডিয়া গুলো রাখতে। এটাও পসিবল। কিভাবে? আমি জাস্ট এইখানে ক্লিক করব, আবার এইখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই যে অ্যাড কিওয়ার্ড টু ক্রিয়েট প্ল্যান, এটা দিলাম, দেন হচ্ছে অ্যাড কিওয়ার্ডস এ দিলাম। এইবার দেখেন এখানে সেভড কিওয়ার্ড অপশনটা আছে না? আমি যদি এইখানে একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে চলে আসছে না আমি যেই কটা সিলেক্ট করছিলাম। সবাই কি আছেন আমার সাথে? জি আছে। আচ্ছা। সো দেখেন, আচ্ছা অনলাইন ক্লাস তো, সো এখানে হয় কি বিষয়টা যে বুঝতে পারি না, আপনারা যদি কথা না বলেন তাহলে আসলে বোঝা যায় না যে আসলে সবাই কি আছেন কিনা। স্যার আপনি এগেইন বলার একটু পরে আপনার রিপিট করা স্ক্রিন যাবে? আসতেছে এটা তো স্ক্রিনটা কথা মানে একা আসতেছে না। আচ্ছা স্যার, আজকে মানে মোস্ট প্রথম বলতে প্রবাবলি 3 তাহলে পার্সেন্ট। আজকে আমাদের ইন্টারনেটে প্রবলেম হইতে পারে, অন্যান্য সময় এরকমটা হয় না। সো নেক্সট ক্লাসের আগে অবশ্যই এই ইন্টারনেটের ইস্যুটা ফিক্স করার কথা বলবো। ঠিক আছে? স্যার জি স্যার। স্যার ক্লাসটার কতক্ষণ হতে পারে? ক্লাস আর একটু সময় আছে, বেশি নাই। কেন স্যার? অ্যাকচুয়ালি স্যার আমার ল্যাপটপের চার্জ শেষ আর কি। আচ্ছা এটা একটু, তো স্যার রেকর্ড থাকবে না? হ্যাঁ রেকর্ড থাকবে, বাট আপনি চার্জারটা কানেক্ট করে রাখতে পারেন। আর আপনার নামটা একটু মেসেজে লিখে দেন, কারণ আপনার অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে প্রবলেম হইতে পারে এই ক্ষেত্রে। স্যার আমার ল্যাপটপ মনে করেন কারেন্ট নাই এদিকে আর কি। জি আচ্ছা ঠিক আছে, আপনার নামটা একটু জাস্ট মেসেজে লিখে রাখেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। স্যার লিখে দিলাম। ওকে। আর ক্লাস নিয়ে আমি বলি, সো 2 ঘন্টার ক্লাস, হয়তো বা 2 ঘন্টা 20 মিনিট 10 মিনিটও হইতে পারে, আবার দেখবেন যে 1 ঘন্টা 30 মিনিটও হইতে পারে। কেন? স্যার টপিক যতটুকু যত ফার্স্ট আমি বুঝাইতে পারবো, বা হচ্ছে আপনাদের যতক্ষণ সময় লাগবে। তো আপনাদের যদি আমি 1 ঘন্টা 30 মিনিট আমি ক্লাস বুঝাই ফেলছি, আপনাদের কনফিউশন থাকে, আমি ক্লিয়ার করে দিব, সেই ক্ষেত্রে কি আমার সময় বেশি লাগবে না? তো 2 ঘন্টা 10 মিনিট যদি এক্সপেন্ড হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের প্রবলেম না হলে এটা করা পসিবল আমার ক্ষেত্রে। আচ্ছা আমাদের কোনো প্রবলেম তো আপনাদের প্রবলেম না থাকলে আমারও কোনো প্রবলেম না, আমি বুঝাই দিতে রাজি আছি। ঠিক আছে। আবার অনেক আচ্ছা টপিক আছে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাইতে পারে, সো এটাও বুঝতে হবে। সো এটা নিয়ে আমার মনে হয় তো কনসার্নিং কিছু হবে ইন ফিউচার। সো এখন দেখেন আমরা এইখানে যেটা করব, আবার কিওয়ার্ড আইডিয়াসে যদি আমরা একটু ক্লিক করি উপরে, সো আমরা এই যে দেখেন এখানে যে কিওয়ার্ডের আইডিয়া গুলো পেয়েছিলাম ওইগুলো নিয়েছি। সো এখন আমি কি চাচ্ছি যে ক্রিমিনাল ডিফেন্স লয়ার বা হচ্ছে ট্রাফিক লয়ার আমি যদি দেখি, দেন হচ্ছে আমি আবার একটু গেট রেজাল্টে দেই। সো এইবার একটু ওয়েট করি আমরা, দেখেন তো 953টা হয়ে গেছে না? 516টা ছিল, এখন 953টা কিওয়ার্ড চলে আসে। কিন্তু এখানে দেখেন ট্রাফিক কথাটা কিন্তু পাচ্ছি না আমি সব জায়গায়। যেহেতু আমি অনেকগুলো ট্রাফিক লয়ার পাচ্ছি না, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন অ্যাড ফিল্টার আছে, এই অ্যাড ফিল্টারে ক্লিক করব, দেন হচ্ছে আমি কিওয়ার্ডে ক্লিক করব, কন্টেইনে যে ভ্যালিউসে আমি দিব কি ট্রাফিক। সো আমি এখন ট্রাফিক দেওয়ার পর আবার একটু অ্যাপ্লাই দিব। এইবার দেখেন যেই কয়টা কিওয়ার্ড চলে আসে প্রত্যেকটা হচ্ছে আমার কি ট্রাফিক রিলেটেড, তাই না? তো আমরা হচ্ছে চাচ্ছি যে এইখানে থেকেও কিছু কিওয়ার্ড নিতে।
তো ধরেন আমি এই কয়টা কিওয়ার্ড নিয়ে একটু প্ল্যান দিলাম, আমি আপাতত বেশি দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি। তারপরে দেখেন আমরা সেভড কিওয়ার্ডে যদি দেই, সো এই যে দেখেন তো ট্রাফিক রিলেটেড কিওয়ার্ড দুইটা চলে আসছে না? জি স্যার। সো এইবার আমরা যদি এই যে দেখেন এখানে ডাউনলোডে আসি, সিএসভি তে ক্লিক করি, ফাইলটা ডাউনলোড হবে, একটু সময় নিবে। এই যে দেখেন ডাউনলোড হয়েছে, সো আমরা একটু ক্লিক করে ফাইলটা ওপেন করতেছি। সো এইখানে দেখেন অ্যাডিশনাল আরো ডাটা আসছে যেগুলো আমাদের দরকার নেই, এইগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব। সো এইখানেও হচ্ছে আমার এতটুকু দরকার নাই, ডিলিট। দেন হচ্ছে আমার এইটুকু দরকার নাই। আমার মেইনলি কি লাগবে, আমার কিওয়ার্ড গুলো লাগবে না আইডিয়া জেনারেট করতে। এই যে দেখেন তো কিওয়ার্ড গুলো পেয়েছি না? জি স্যার, পেয়েছে। সো আমরা হচ্ছে এইভাবে কিওয়ার্ডটা ডাউনলোড করতে পারবো। সো আমরা যেটা করব আজকে, ফার্স্ট হোমওয়ার্ক আমরা দেখছি, সো সেকেন্ড হোমওয়ার্ক থাকবে আপনাদেরকে আপনাদের ফেসবুক গ্রুপে আমি হচ্ছে ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিব, ঠিক আছে? সো আমাদের ক্লাস কিন্তু আজকে শেষ, এখন হোমওয়ার্কটা জাস্ট বুঝে নেন, হ্যাঁ? সো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব ওয়েবসাইটের, দেন আপনারা ওইখানে থেকে সবাই হচ্ছে একটা একটা করে, সরি, সো সবাই যেটা করবেন সেটা হচ্ছে একটা একটা করে আপনারা কিওয়ার্ড নিবেন। সরি, পুশ রেকর্ডিংও না, আচ্ছা রেকর্ডিং দিয়েছি, ওকে। সো আপনারা যেটা করবেন সবাই একটা একটা করে ওয়েবসাইট নেবেন, ঠিক আছে? সো একটা একটা করে ওয়েবসাইট নেওয়ার পরে এটা হচ্ছে আপনারা কমেন্টে লিখে রাখবেন যে আপনি হচ্ছে এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন, যেন বাকিরা হচ্ছে সেম ওয়েবসাইটে মানে একাধিক মানুষ কাজ না করে। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে। সো এই ক্ষেত্রে যেটা হবে, একই ওয়েবসাইটে জি দুইজন কাজ করলে এটা প্রবলেমেটিক না। সো আমরা হচ্ছে আপনাদেরকে কিছু প্রবলেমেটিক ওয়েবসাইটই দিব, যে ওয়েবসাইট গুলোতে প্রবলেম আছে। আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে সবাই একটা করে ওয়েবসাইট চুজ করে আপনাদের পুরো কোর্স চলাকালীন অবস্থায় আপনারা এই ওয়েবসাইট গুলোর জন্যই কাজ করবেন। আর কাজ করার পরে এই ওয়েবসাইটের যে ওনার আছে তাদেরকে আপনারা একটা প্রপোজাল পাঠাবেন যে ওনার এই প্রবলেম গুলো আপনি ফাইন্ড আউট করছেন আর এগুলো আপনি ফিক্স করে দিবেন, এর জন্য হচ্ছে আপনি এত ডলার চার্জ করবেন। দেন সে যদি অ্যাগ্রি করে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি কি ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেস ছাড়াই, মার্কেট প্লেসের বাহিরেই আপনি একটা ক্লায়েন্ট পাইতে পারবেন। আর এইভাবে আসলে ক্লায়েন্ট পাওয়া যায়, ঠিক আছে? স্যার লিঙ্কডইনে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় নাকি যে ফাইবার? লিঙ্কডইন রিমোট জব, তারপর হচ্ছে জব, এগুলোর জন্য ভালো। ওকে। সো ওয়েবসাইট নেওয়ার পরে ওই ওয়েবসাইটের যেই কয়টা সিড আছে বা হচ্ছে ওনার সার্ভিস বা ক্যাটাগরি আছে, এইরকম হচ্ছে 10টা সিড নেবেন। 10টা সিডের জন্য 10টা করে কিওয়ার্ড ম্যানুয়ালি রিসার্চ করতে হবে। পারবেন না? টোটাল 100টা হবে তাহলে। সবাই পারবেন তো? জি স্যার। প্রতিটা জি সিড কিওয়ার্ডের আন্ডারে 10টা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, প্রতিটা সিডের আন্ডারে 10টা করে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো 10টা সিডের জন্য 10টা করে হলে হচ্ছে আমার কয়টা কিওয়ার্ড হচ্ছে? 100টা, তাই না? 100টা। জি স্যার, এক্সট্রা। তারপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ম্যানুয়াল কিওয়ার্ড টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ। তো আমরা হচ্ছে টুলস দিয়ে কিওয়ার্ড বের করা দেখছি না? জি স্যার। তো সবাই যেটা করবেন সেটা জি হচ্ছে এই আরেকটা শীট নেন, অথবা হচ্ছে দেখিয়ে, আচ্ছা আমার টেমপ্লেটে যেহেতু নাই, এই যে দেখেন কোম্পানিতে আছে, সো এই কোম্পানি এইটা নেন, এখানে এটা একটু রিনেম দেই। রিনেম দেওয়ার পরে হচ্ছে আমরা টুলস লিখি। সো এই টুলস লেখায় আমি বুঝতে পারলাম যে টুলসে কি আপনি টুলসের থ্রোতে করছেন। আর ড্রাফট যেটা আছে এটার মধ্যে যদি আমরা একটু ম্যানুয়াল লিখি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কি আমরা ম্যানুয়ালি এই কিওয়ার্ডটা রিসার্চ করছি। বুঝতে পারছি? তো আমরা হচ্ছে এখানে টুলস আর ম্যানুয়াল লিখবো, দেন হচ্ছে টুলসেও প্রতি 10টা সিডের আন্ডারে হচ্ছে 10টা করে কিওয়ার্ড আপনার রিসার্চ করতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। সো এই ছিল আজকের আমাদের ক্লাসের টপিক। অলরেডি হচ্ছে আমাদের ক্লাসের সময় শেষ। সো আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন। চ্যাটটা একটু দেখেন। আর একটা ফিল্টারিং যে দেখাইছিলেন সেটা একটু দেখানো যাবে আরেকবার? ফিল্টার করাটা ক্রিমিনাল লয়ার এবং ট্রাফিক লয়ারের মাঝে যে একটা ফিল্টার করেছিলেন। হ্যাঁ, আচ্ছা কোর্স কারিকুলাম দিয়েছেন কি? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা কি হয়েছে বলেন। একেবারে লাস্টেরটা 18 প্লাস প্রজেক্ট কি দিবেন আপনারা? অবশ্যই। এই যে এটা তো আপনার প্রত্যেকটা হোমওয়ার্কই তো একটা করে প্রজেক্ট। ও আচ্ছা। কাজগুলো বুঝে দেবো কিভাবে বললেন? কাজগুলো হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে? সো ফেসবুক গ্রুপে সবাই জয়েন রিকোয়েস্ট দেন। এটা আজকে পসিবল না, আজকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বাকি সবারই অফিস অফ, সো আজকে পসিবল হবে না। এটা নেক্সট ডেতে আমরা হচ্ছে
আপনাদের গ্রুপে অ্যাড করে দিব। জি স্যার।